আদাব এবং গুড ইভিনিং এভরিওয়ান। এলডিএম আমি সুদীপ সরকার, LDM 79 থেকে। আজকে LDM 79-এর 14তম ক্লাস, এবং আজকের ক্লাস হলো অন পেজ এসইও। তো আজকে কিন্তু ক্লাস শুরু হওয়ার আগে আহ, আজকে অন পেজ এসইওর আর কি ক্লাস, এবং এসইওর আজকে তৃতীয় ক্লাস। তো এসইওর ক্লাসটি শুরু করার আগে আপনাদের গত ক্লাসে আমি একটি এক্সাম নিয়েছিলাম, তো সেটা আর কি আগে দেখাই। তার আগে আরো একটা জিনিস আমি দেখাই। আপনারা কিন্তু অনেক সময় প্রায় প্রায় আর কি বলেন যে আগের ক্লাসগুলো আর কি পাই না। তো এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? রোল নাম্বার দেওয়ার জন্য এক্সাম কি বাতিল? জি। এটা কিন্তু মনে রাখবেন, আপনার রোল নাম্বারটা যদি আপনি না পান, এটা যেহেতু টেস্ট এক্সাম ছিল, তার জন্য কিন্তু কোনো ম্যাটার করবে না। ফাইনাল এক্সামটা কিন্তু অবশ্যই আর কি ভালো মতো দিবেন, ঠিক আছে? এবং আপনার রোল নাম্বারটা কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? ফারজানা আপু, ক্লিয়ার? আপনি যদি রোল নাম্বারটা না পান, আপনি অবশ্যই, আমি বলেছি, ফাইনাল এক্সাম কবে হবে? যেদিন আমাদের কোর্স শেষ হবে, ঠিক আছে? কোর্স শেষ হওয়ার পরবর্তীতে আমাদের ফাইনাল এক্সাম হবে। তো এখন আমি এই যে আমার এখানে যাচ্ছি, ঠিক আছে? আমার এখানে প্রোফাইলে গেলে আমার এখানে যে কয়টি আপনাদের গ্রুপে আর কি পোস্ট করছি, আমি কিন্তু আপনাদের রেজাল্টটা পাবলিশ করে দিয়েছিলাম। আপনারা কি দেখেছিলেন? আমি চুপচাপ কিছু বলিনি, জাস্ট পাবলিশ করে দিয়েছিলাম, ঠিক আছে? এবং এই পোস্টটা আমি সুন্দর মতো এখানে লিখে দিয়েছি, ঠিক আছে, যে 4 ডিসেম্বর এর পরে এই পোস্টটা আমি ডিলিট করে দিব, ঠিক আছে? এখন কথা হলো আপনাদের, এই যে এটা 4 ডিসেম্বর পরে আমি এই পোস্টটা ডিলিট করে দিব। এরপরে আপনি আর রেজাল্ট দেখতে পারবেন না, কারণ এই রেজাল্ট আপনাদের দরকার নেই। এখন আপনাদের বিষয়গুলো নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করি, ঠিক আছে? প্রথমত আমি কি বলেছিলাম, যে যারা একের অধিক, ঠিক আছে, যেমন এই যে ইমরুল হাসান যিনি আছেন, উনি 3বার একই রোল নাম্বার এবং একই নাম দিয়ে উনি সাবমিট করেছেন। তাহলে কি হবে? কি করা হবে ওনাকে? উনি কিন্তু 50 পেয়েছেন, ঠিক আছে? উনি খুব ভালো ছাত্র, উনি 50 পেয়েছেন। কিন্তু যেহেতু উনি 3বার করেছেন, তার মানে ওনার কিন্তু খাতা নেওয়া হবে না, ঠিক আছে? তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকজন আছেন, উনি আর কি 2বারই আর কি দিয়েছেন, কিন্তু 2বারই ওনারটা সাবমিট খাতা হয়েছে, 2বার সাবমিট হয়েছে। তো একই কারণেও আর কি ওনারটা যেহেতু 2বার সাবমিট হয়েছে, ওনারটা বাতিল হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? দেখেন টাইপটা আপনি দেখবেন, এই যে দেখেন টাইমটা, টাইম অফ সাবমিশন। আমি কি বুঝাতে পেরেছি? তারপর আমি একটা দেখি, এই যে দুলাল খাতুন, আমি খুব ভালো মতো বলেছি আপনার রোল নাম্বার বলবেন। তো উনি LDM 79 লিখেছেন, অবশ্যই LDM 79 আপনার রোল নাম্বার না। তো ওনারটা কিন্তু উনি এমনি বাতিল। তারপর আরেকজন আছে, উনি সবার থেকে একটু আলাদা, ওনার রোল নাম্বার 777। তো ওইটা আমরা বুঝতে পারলাম যে এটা আর কি কারেক্ট না, ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি, কিভাবে আমরা বুঝতে পারি? তারপরে এখানে আমরা দেখি, এই যে হাজিদুজ্জামান যিনি আছেন, উনি 2বার দিয়েছেন, একবার 23 পেয়েছেন এবং 39 পেয়েছেন। তো উনি 39 পাওয়া সত্ত্বেও ওনারটা কাউন্ট হবে না। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। আমি নিচে লিখে দিয়েছি, যারা রুল ভায়োলেশন করেছেন তাদেরটা এই কালার, যারা ফেল করেছেন তারা এই কালার, যারা পাস করেছে তারা এই কালার। আশা করি আপনাদের সকল ধরনের কোশ্চেন আপাতত আনসার পেয়েছেন। তো ওনার সাথে আমার কথা অলরেডি হয়ে গিয়েছে, MST ফারজানা, ওনাকে তো বললাম আমি। এখন কথা হলো আপনাদের কোশ্চেন নিয়ে। কোশ্চেন গুলা ভালো মতো পড়বেন। আমি কি বলেছি? যে গিভ ইওর পি ইন্টারেস্ট প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে? তো আপনারা কি করেছেন? একজন পি ইন্টারেস্টের জাস্ট দিয়ে দিয়েছেন www.pinterest.com। আমি নাম আর না দেখাই। তো কথা হলো pinterest.com দিয়ে দিয়েছেন, ঠিক আছে? তো আমি pinterest.com কিন্তু বলি নাই, আপনাদের ইউআরএলটা দিতে বলেছি। আমি কি বুঝাতে পেরেছি? তো আরেকজন দিয়েছেন যে তার নিজের নামটা দিয়ে দিয়েছেন, এটাও কিন্তু হবে না। তো তারপরে আমি বলেছি যে ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড, হোয়াট টাইপ অফ এনআইডি ইজ নিডেড, ঠিক আছে? এটা যদি আমি বলি, তাহলে আপনি কি বলবেন? আমি কিন্তু আগেও বলেছি, কোনো টাইপের যদি আপনাকে ভেরিফিকেশন চায়, আপনার কি কি আর কি লাগবে একটু বলেন। অবশ্যই আপনার ভ্যালিড এনআইডি লাগবে, অথবা পাসপোর্ট লাগবে, অথবা কিছু একটা লাগবে, ঠিক আছে?
ভ্যালিড এনআইডি, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা লাগবে। যারা এনআইডি জাস্ট একটা সেন্টেন্স এনআইডি লিখেছে, আমি তাদের ফুল 10 নাম্বার দিয়েছি। আমি কি বুঝাতে পেরেছি? তো একজন লিখেছেন মোবাইল নাম্বার অর ইমেল। ঠিক আছে, মোবাইল নাম্বার দিয়ে আসলে কি হবে বলেন? ফেসবুক পেজ। তারপরে একজন লিখেছেন নো। নো দিয়ে কি বুঝিয়েছেন আমি জানি না। একজন ইমেল আইডি, জিমেল আইডি। তো ওনারটা মনে হয় নাম্বার দিয়েছিলাম, মেবি, আমার মনে নেই। ঠিক আছে, ওনারটা মনে হয় নাম্বার দিয়েছিলাম। তো এরকম আর কি, সবাই নিজের মতো করে। নিডে ভেরিফাইড ব্যাচ। ফেসবুকে ভেরিফাইড ব্যাচ কেমনে পাবেন? ওইটাও কিন্তু আমরা ভেরিফাই, আপনার আইডি চলে গিয়েছে। ঠিক আছে, আপনি দেখে নিয়েন। শিহারুল খাত ইসলাম, দেখে নিয়েন। আপনি যেটা আমি দেখাচ্ছি সেগুলো আর কি বুঝেন। প্রশ্ন পড়বেন, তারপরে আনসার দিবেন। এবং যদি প্রশ্ন না বুঝতে পারেন, জাস্ট এটাকে ব্লক করবেন। ঠিক আছে, ব্লক করলাম। ঠিক আছে, ব্লক করে আমি গুগলে গেলাম। গুগলে গিয়ে গুগল ট্রান্সলেটর, গুগল ইংলিশ টু বাংলা লিখে আমি এখানে সার্চ দিলাম। যদি ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট সীমাবদ্ধ থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটি যাচাই করার জন্য আমাদের কি ধরনের আইডি দরকার। এখন যাদের ইংরেজি বুঝতে সমস্যা হয়, আপনারা কি আমরা কি বুঝতে পারবো নাকি পারবো না একটু বলেন। একটু বলেন, আমরা কি বাংলা বুঝতে পারি? তাহলে এভাবে করে কিন্তু আমরা ইংরেজি যদি না বুঝতে পারি, আমরা বাংলা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা বাংলা বোঝার চেষ্টা করব। যদি আমরা বাংলা না বুঝতে পারি, তাহলে আমরা আসলে কিছু, আপাতত আমি এটার আনসার আমি পারবো না যে আমরা কি করতে পারবো। ঠিক আছে, তো যদি আমি না পারি, একটা নতুন ট্যাব খুলেছি, গুগলে গিয়েছি, তারপর লিখেছি গুগল ইংলিশ টু বাংলা। অ্যান্ড মোবাইলে একটু কাজ করাটা একটু ডিফিকাল্ট, যেহেতু আপনার বারবার একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে যেতে হবে। কিন্তু করা সম্ভব। আমি কি বুঝাতে পেরেছি? কিন্তু যখন আমরা একটি পরীক্ষা দিতে যাব, যদি আমার কোনো উপরের দিকে টাইম লিমিট দেওয়া থাকে, ঠিক আছে, গুগল ফর্মে যেহেতু টাইম লিমিটটা নেই, সুতরাং আপনার ওই জায়গাটা থেকে আপনার অন্য জায়গায় বের হতে আর কি দিতে দেয় আর কি। যদি গুগল ফর্ম থাকে, আপনি দেখবেন যেখানে আর কি পরীক্ষা হয়, ওটা গুগল ফর্ম আছে নাকি। যদি গুগল ফর্ম না থাকে, গুগল ফর্ম যদি থাকে, তাহলে আপনি এক ট্যাব থেকে আরেক ট্যাবে যেতে পারবেন। আমি আশা করি বুঝাতে পেরেছি। যদি এক ট্যাব থেকে আরেক ট্যাবে যদি আপনার ক্লোজড সারফেস থাকে, যদি আপনাকে আটকিয়ে রাখে, তাহলে কিন্তু আপনি এক ট্যাব থেকে আরেক ট্যাবে যেতে পারবেন না। আমি কি বুঝাতে পেরেছি? না পারলে বলেন, স্যার আমি কিছু বুঝতে পারিনি। মাঝে মাঝে আপনার এমন একটি এনভায়রনমেন্টে আপনার পরীক্ষা দিতে হবে, যেটা একটা সিস্টেমের মধ্যে আপনাকে ঢুকিয়ে নিবে, যাতে আপনি ট্যাবটা চেঞ্জ করতে না পারেন। আমি কি বুঝতে পেরেছি? আমরা যখন সামনের দিকে যাব, তখন আমরা আরো বুঝতে পারবো। তো যেহেতু এটি গুগল ফর্মে এক্সাম নেওয়া হয়, আপনার সুবিধা হলো আপনি আরেকটা ট্যাবে গিয়ে এই যে কাজটি আছে এটা করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? ক্লিয়ার? না হলে বলেন আমি স্যার ক্লিয়ার না। ক্লিয়ার? না হলে বলেন স্যার ক্লিয়ার না। তো আমরা যেমন এই যে দেখেন পার্সোনাল আইডি, এটা নাম্বার দিয়েছি নাকি আমার মনে নেই। তো আপনারা দেখবেন যে আপনাদের কি মেটা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে কিন্তু হবে না। ঠিক আছে, মেটা বিজনেস অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনার হবে না। তো আপনারা এগুলো যে আনসার দিয়েছেন, তারপর একজন সুন্দর মতো কিরকম একটা নাম্বার দিয়ে দিয়েছেন, এগুলো কিন্তু আমি নাম্বার দেইনি। তো আরেকজন এখানে দিয়ে রাখছি, লিখেছেন জি, আর এখানে লিখেছেন ফেসবুক। ঠিক আছে, এখানে নো নো। নো নো দিয়ে কি বোঝাচ্ছেন আমি জানি না। তো আপনাদের কোশ্চেনে কিন্তু আমি কোনো হাত দেইনি এবং হাত দিব না। আমি বুঝতে পেরেছি। আপনারা যা লিখেছেন সেটা জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো পরবর্তীতে কি করবেন পরীক্ষার সময়, আমরা কি সবাই বুঝতে পেরেছি? প্রশ্নটা ভালো মতো পড়বো, জাস্ট নিজের মতো করে আর কি ইয়ে করব না। এবং আমি এখানে লিখেছি কি, যে একটা পি ইন্টারেস্টে প্রোফাইল লিংক দিতে। পি ইন্টারেস্টে প্রোফাইল লিংক কিভাবে দিব? পি ইন্টারেস্টে যাব। ঠিক আছে, পি ইন্টারেস্টে যাওয়ার পরে জাস্ট এই যে এখানে ঢুকবো। ঠিক আছে, আমার প্রোফাইলের এই জায়গায় ঢুকবো। তারপরে এই যে প্রোফাইল ইউআরএলটা এসেছে না, দেখতে পেরেছি? তারপরে এইটা কপি করব। সবাই ক্লিয়ার যারা বুঝতে পারেনি? এবং পি ইন্টারেস্টে অ্যাকাউন্ট করতে কিন্তু আপনার 2 মিনিট সময় লাগে, পরীক্ষার সময় কিন্তু করতে পারতেন। এগুলো কথা আমি আপনাদের বুঝিয়ে দিলাম, যাতে আপনাদের ভবিষ্যতে সমস্যা না হয়। ঠিক আছে,
তো একটা ভাইয়া যেমন খুব দুঃখ সহকারে বললো এখনো করিনি স্যার, পরীক্ষার সময় এখনো করিনি স্যার বললে আপনাকে নাম্বার কেউ দিবে না, আমিও দেইনি। ঠিক আছে? তো ফাইনাল পরীক্ষা নিয়ে এখন চিন্তা না করি, আমি আপনাদের জাস্ট আপনি বলেন যে আমাদের এই যে সেশনটা দিয়ে আপনাদের কি ইজি হলো নাকি হলো না বিষয়গুলো বুঝতে? ইজি হয়েছে? ওকে, তাহলে আমরা যদি সব বুঝে থাকি তাহলে আমি আপনাদের চ্যাটটা এখন অফ করে দিচ্ছি, এবং আপনাদের এই রেজাল্টটা আপনারা দেখে নিয়েন। আমি ফেসবুকে যাচ্ছি, 1 মিনিট। তো আজকের ক্লাস ছিল আমাদের অন পেজ এসিও। তো অন পেজ এসিও বিষয়টা বোঝার আগে আমাদের দুটি টপিক একটু ক্লিয়ার করে আসি। সেটা হলো ওয়েব 2.0 এবং ওয়েব 1.0। তো ওয়েব 2.0 কি এবং ওয়েব 1.0 কি, এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে? আশা করি নেই। তো ওয়েব 1.0টা হলো আমরা যদি আমাদের যে আগে স্ট্যাটিক ওয়েবসাইটগুলো ছিল, যেমন একটি ওয়েবসাইটের কাছে নিয়ে যাই, যেমন ডাইনামিক্স, এটা একটি নর্মাল ওয়েবসাইট, অথবা যে কোনো একটি ওয়েবসাইটে যাই, সফটওয়্যার কোম্পানি এজেন্সি। ঠিক আছে? তো এখান থেকে তো যেমন ধরেন এই একটা ওয়েবসাইট অথবা এই একটা ওয়েবসাইট। ঠিক আছে? এটাকে একটু ছোট করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। তো এই যে মনে করেন এই একটা ওয়েবসাইট এবং এই একটা ওয়েবসাইট। তো আপনি একটা ইউজার হিসাবে এই ওয়েবসাইটের কোনো কন্টেন্ট কি আপনি দিতে পারছেন? একটা ইউজার হিসাবে একটা কন্টেন্ট কি আপনি এখানে পোস্ট করতে পারছেন? সবাই আমাকে বলেন, ইয়েস বা নো বলেন। মনে করেন এই একটা ওয়েবসাইট অথবা এই একটা ওয়েবসাইট, আমরা কি সবাই কন্টেন্ট কোনো পোস্ট করতে পারছি? না। তাহলে এই যে আমরা কন্টেন্ট পোস্ট করতে পারছি না, এগুলাকে বলা হয় ওয়েব 1.0। ক্লিয়ার? যেগুলো ওয়েবসাইট স্ট্যাটিক, বেশিরভাগই আর কি স্ট্যাটিক ওয়েবসাইট গুলো হয়ে থাকে, এইসব ওয়েবসাইটে আপনার ইউজাররা ডাইরেক্ট কোনো রকম ইন্টারাক্ট করতে পারে না, সেগুলোকে আমরা ওয়েব 1.0 ওয়েবসাইটগুলো বলে থাকি। ঠিক আছে? এবং ওয়েব 2.0 ওয়েবসাইটগুলো কোনগুলো? ওয়েব 2.0 ওয়েবসাইট হলো যেমন হলো আপনার ফেসবুক। ফেসবুক হলো ওয়েব 2.0। ঠিক আছে? ওয়েব 2.0 হলো যেগুলোর মধ্যে ইউজাররা ডাইরেক্ট ইন্টারাক্ট করতে পারে। ঠিক আছে? যেমন কি আমাদের যে ফেসবুক যেটা আছে, ফেসবুক, টুইটার, তারপরে যেসব ওয়েবসাইটে আপনি আপনার একটি ইউজারের পোস্টের মাধ্যমে বা যে কোনো ভাবে মাধ্যমে একটি ওয়েবসাইটটা আর কি গড়ে ওঠে, সেটা হলো ওয়েব 2.0। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দাঁড়ান, আমি একটি একটা জিনিস ছবি রেডি করে রেখেছিলাম, আরো ক্লিয়ার হবে ওয়েব 2.0 এবং 3.0 বোঝার জন্য। হুম। তো ওয়েব 2.0 এবং 3.0 আমরা এমনি বুঝতে পেরেছি আশা করি, ডিটেলসটা আমাদের বুঝতে পেরেছি, কনসেপ্টটা বুঝতে পেরেছি। যদি না বুঝতে পারি তাহলে বলেন বুঝতে পারিনি। তো এটা আমি একটি ভিডিও দিয়ে আমরা বুঝতে পারছি, এটা আমি ছবি রেডি করেছিলাম। সেটা হলো একটি স্ট্যাটিক ওয়েবসাইট যেটা, সেটি হলো নর্মালি আমাদের এই ওয়েব 1.0। ঠিক আছে? যেমন গুগল, জাভা, এমডিএসএন, এগুলো যে আগেরগুলো ছিল, এইগুলো কিন্তু ওয়েব 1.0। ঠিক আছে? এবং 2.0 কোনগুলো? যেমন ফেসবুক, গুগল ক্রোম থেকে যে আর কি ব্রাউজার দিয়ে আর কি চালায়, টুইটার, হোয়াটসঅ্যাপ, এগুলো হলো ওয়েব অ্যাপ। এগুলোই হলো আমাদের 2.0 যেগুলো আছে, এগুলো সবই হলো ওয়েব অ্যাপ। ওয়েব অ্যাপ কেন? ওয়েব অ্যাপ হলো আমাদের ওয়েব অ্যাপ হলো আমাদের হলো বলতে পারেন ওরা আমাদের যেগুলো পোস্ট করি সেগুলাই কিন্তু আপনার চিন্তা করে তারপরে সে ওভাবে করে আমাদেরকে দেখায়। ঠিক আছে? এই জন্য কিন্তু ওয়েব 2.0টা আর কি ব্যবহৃত হয়। আমি কি বুঝাতে পেরেছি ওয়েব 2.0 কি জন্য আমাদের জন্য আর কি দরকার? কারণ আমাদের আমাদের কিন্তু সব সময় ওয়েব 2.0টাই বেশিরভাগ ব্যবহার করি। সবাই ক্লিয়ার? এতটুকু আশা করি ক্লিয়ার ওয়েব 2.0টা কি। এবং
ওয়েব অ্যাপটা কি জন্য বলা হয়? যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমাদের উইন্ডোজের জন্য ব্যবহৃত হয়, সেরকমই আর কি ওয়েব অ্যাপটাও ব্যবহৃত হয়, ঠিক আছে? এবং ওয়েব 3.0 আমাদের অত বেশি দরকার নেই, কারণ এটার সাথে অনেক চেইন রিয়াকশন আর কি হয়। তো এজন্য আর কি আমাদের অত দরকার নেই, জাস্ট 3.0 এক্সিস্ট, এজন্যই আমি রেখেছি। এবং এটা 1.0 এবং 2.0 এবং 3.0 থেকে একটু ভিন্ন, ঠিক আছে? এটার সাথে বিটকয়েন থেকে শুরু করে, বিটকয়েন আলাদা জিনিস, ব্রেভ ব্রাউজার আলাদা জিনিস, স্ট্রিম আলাদা জিনিস, এগুলো একটু বেশি অ্যাডভান্স। এগুলো আপনাদের আপাতত দরকার নেই, এজন্য আমি আপাতত এগুলো নিয়ে কথা বলছি, ঠিক আছে? ব্লক চেইন কি? ব্লক চেইন হলো ব্লক চেইন হলো আপনার এগুলো অনেক বেশি অ্যাডভান্স, তো এগুলো বললে আপনাদের মাথা থেকে উঠে যাবে। এগুলো আমাদের সাবজেক্ট না। আপনি যদি জানতে চান আমি বলবো, কিন্তু এগুলো এখন আপাতত না জেনে আমাদের ক্লাসে যাই। কি বলেন সবাই? আম, বলেন। ওয়েব 3.0টা হলো কি বলতেছে, জাস্ট এতটুকু জানলেই তো হবে আপাতত। ক্লাস প্লিজ। ওকে, ঠিক আছে, থাক। আপাতত এতটুকু বুঝতে পেরেছেন? আপাতত এতটুকু বুঝেন যে ওয়েব 2.0, 3.0 এবং 2.0, এতটুকু বুঝতে পেরেছেন সবাই? এতটুকু বুঝলেই হবে যে যেমন আমাদের উইন্ডোজের জন্য অ্যাপ্লিকেশন হয়, যেমন মনে করেন অ্যাপ্লিকেশন বলতে যেমন আমরা পেইন্ট একটা অ্যাপ্লিকেশন, তারপরে একটা গুগল ক্রোম একটা অ্যাপ্লিকেশন না, সেরকম আমাদের ফেসবুক হলো একটা ওয়েবের অ্যাপ্লিকেশন। আমি কি বুঝাতে পেরেছি? তারপর গুগল টুইটার একটা অ্যাপ্লিকেশন, এটা হলো ওয়েবের অ্যাপ্লিকেশন। কারণ ও কিন্তু আমাদের যে আমরা যে ইন্টারাক্ট করি, আমরা যে কাজগুলো করি, এগুলা কিন্তু সবই না। এটাই তো, এটাই হলো কথা ভাইয়া। আহ, উদ্দিন উদ্দিন ভাইয়া, সাইদ উদ্দিন ভাইয়া, আপনি কমেন্ট আর কি করলেও ওইটা আপনার কমেন্ট নর্মালি থাকে না আর কি, স্ট্যাটিক ওয়েবসাইটে নর্মালি কমেন্ট থাকে না। আপনার ওয়েবসাইটটাই তৈরি হবে আপনার ইন্টারফেস দ্বারা। যেমন আমাদের ফেসবুক আর কি যদি দেখি, আমরা যদি ফেসবুকে দেখি, আপনার ওয়েবটা কিন্তু বানানো হয়েছে আপনারগুলো দিয়ে, ঠিক আছে? এবং খুবই কমগুলোই আর কি থাকে, ঠিক আছে? জি, ওয়ান ওয়ে ওয়েবসাইট। আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু আপনি যে ইন্টারেক্ট করবেন এরকম কোনো কিছু কিন্তু নেই, ঠিক আছে? এখানে কিন্তু কোনো কিছু নেই। এটি হলো ওয়েব 1.0। এবং যখনই আপনার 2.0 হলো, যেটাতে আপনাকে আপনার ইউজার গুলো দিয়েই আর কি পুরোপুরি ওয়েবসাইটটি গড়া, এটি হলো ওয়েব 2.0। এবং আপনি যে কন্টেন্ট গুলো দিচ্ছেন এগুলো দিয়ে কিন্তু সে শিখছে। যেমন ধরেন আপনার অ্যাড গুলো দিচ্ছেন, আপনি যেগুলো চয়েস করছেন সেগুলো দিয়ে কিন্তু আপনাকে অ্যাড গুলো দিচ্ছে, আপনাকে শিখছে, আপনাকে জানছে, ঠিক আছে, আপনাকে চিনছে। এগুলো দিয়ে কিন্তু সে আপনাকে অ্যাড গুলো দেখাচ্ছে। আপনি মনে করেন গুগলে একটা জিনিস সার্চ দিচ্ছেন, সেটা দেখে ও আপনাকে অ্যাড গুলো দেখাচ্ছে। ফেসবুকে আপনি একটা জিনিস সার্চ দিচ্ছেন, সেটা কিন্তু আপনাকে সেভাবে অ্যাড দেখাচ্ছে। তাহলে ও কিন্তু আপনাকে চিনছে। আমি কি বুঝতে পেরেছি? আপনার ইন্টারঅ্যাক্ট অনুযায়ী, আপনার চালচলন অনুযায়ী কিন্তু সে দিচ্ছে ইউজার গুলো দেখে। তাই আর কি আপনার 2.0 এবং 1.0 মধ্যে পার্থক্য হলো মেইন এগুলো। আমি কি বুঝতে পেরেছি? এবং 3.0 আমি আপাতত বুঝাচ্ছি না, জাস্ট 3.0 এক্সিস্ট এতটুকু জানেন। ওইটা অনেক বড় আর কি বিষয়, জাস্ট আছে এতটুকু জানেন। 3.0 অনেক বড় একটা বিষয়, এতটুকু জানলেই হবে। তো আজকের ক্লাস হলো আমাদের এই অন পেজ এসিও। তো অন পেজ এসিওর জন্য আমি একটি ছবি বানিয়েছি, আমরা দেখতে পাচ্ছি এটা। তো এখানে আমরা, এটা কিন্তু আমরা ক্লাসে করেছিলাম, আশা করি মনে আছে, যে এসিওটা তিন টাইপের: একটা অন পেজ এসিও, একটা অফ পেজ এসিও, আর একটা টেকনিক্যাল এসিও, ঠিক আছে? তো টেকনিক্যাল এসিও নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। আমরা যেদিন ক্লাস ছিলাম সেদিনও বলছিলাম যে এই লোডিং টাইম, মোবাইল ফ্রেন্ডলিনেস, এসএসএল সার্টিফিকেট, সাইট ম্যাপ এবং রোবটের টিএক্সটি, এগুলো আমরা একবার লাস্ট ক্লাসে একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের ক্লাস হলো আজকে অন পেজ এসিও। তো অন পেজ এসিওতে আমি কি কি লিখেছি? অন পেজ এসিওতে আমি কি কি লিখেছি? লিখেছি হলো সঠিক কিওয়ার্ডের নির্বাচন, তারপর সঠিক ট্যাগের নির্বাচন, তারপরে
উচ্চমানের কন্টেন্ট তৈরি, তারপর কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, তারপর তারপরে কি লিখেছি, ইমেজকে অপটিমাইজেশন করা, তারপরে কি লিখেছি, ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল লিঙ্ক বানানো, তারপরে কি লিখেছি, একটু অপেক্ষা করেন, কে কল, ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল লিঙ্কিং ছোট এবং ওয়েবসাইটের ইউআরএল, এটা আমরা একটু পরে শিখবো, হেডিং ট্যাগস এবং মেটা ডেসক্রিপশন। তো এটা আমরা ক্লাসের শেষের দিকে শিখবো। তো আমি এইটুকু যে বললাম, এইটুকুর মধ্যে আমরা একটা জিনিস কি শিখলাম, যে কিওয়ার্ড নির্বাচন, ট্যাগ নির্বাচন, উচ্চমানের কন্টেন্ট তৈরি, কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, ইমেজকে অপটিমাইজেশন করা, ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল লিঙ্কিং এবং ছোট ওয়েবসাইটের ইউআরএল করা। তো এইগুলো সবগুলোর মধ্যে কিন্তু আমরা একটা জিনিস কমন পাচ্ছি, সেটা হলো কিওয়ার্ড ঠিক মতো আর কি দেওয়া। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? আমি এখানে কি লিখেছি, যে কিওয়ার্ডটা, আমি যেটা বললাম আবারও বলছি, যদি না বুঝেন তাহলে বলেন, যে কিওয়ার্ডটাই কিন্তু সব সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের এসইওর ক্ষেত্রে। কি জন্য? সঠিক ট্যাগ নির্বাচনও কিন্তু আমাদের কিওয়ার্ডের জন্য হচ্ছে, উচ্চমানের কন্টেন্ট তৈরির সাথেও কিন্তু কিওয়ার্ডটা কোনো না কোনোভাবে যুক্ত, ইমেজকে অপটিমাইজেশন করার সাথেও কিন্তু কিওয়ার্ডটা কোনো না কোনোভাবে যুক্ত, কন্টেন্টের ইউজারের প্রতি ট্রাস্ট বাড়ানো কিন্তু আপনার কিওয়ার্ডের সাথে যুক্ত। আমি কি বুঝাতে পেরেছি? না বুঝতে পারলে বলেন, স্যার আমি কিছু বুঝতে পারিনি। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। না হলে বলেন যে বুঝতে পারিনি। ওকে, তাহলে আমরা ক্লিয়ার ভাবে বুঝলাম যে আমাদের যদি কিওয়ার্ড গুলো বেটার ভাবে আমরা অপটিমাইজ করতে পারি এবং যদি ধরতে পারি, তাহলে কিন্তু আমাদের একটি পেজকে সুন্দর মতো এসইও করে, এসইও ফ্রেন্ডলি আমরা করতে পারি। তো আমরা তাহলে কিছু কিওয়ার্ড নির্বাচন করতে থাকি এবং দেখি কতগুলো কিওয়ার্ড আমরা বানাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আগে যাই এবং একটি ইনকগনিটো মোড আর কি নেই, এটা আমি কেটে দিই, একটি ইনকগনিটো উইন্ডো নেই। আর এখান থেকে আমি গুগলে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি গুগলে যাই, গুগলে যাচ্ছি, এরপরে এখানে নাইন ডটসে যাচ্ছি, নাইন ডটস থেকে একটা শিট নিব। ঠিক আছে, নাইন ডটস থেকে একটা শিট নিব, নাইন ডটসে ক্লিক করলাম, এখন একটা শিট নিব। এরপরে এখানে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট আছে, এখানে ক্লিক করব। তো এখানে আমরা একটি টাইটেল লিখব, টাইটেল দিয়ে দিই, টাইটেল দিই LDM 79 অন পেজ এসিও। ও এটা না, এটা আমি ভুল করেছি, আমাদের এটা না নিয়ে আমরা একটা ডক ফাইল নিই, সেটা বেটার হবে। এখান থেকে আমরা একটি আবার নাইন ডটসে যাই, আই এম সরি, আমরা নাইন ডটসে যাই, আমি এটা ভুল করেছি, নাইন ডটসে গিয়ে আমরা একটা ডক ফাইল নিব। ডক ফাইলটা কি? এই যে ডক ফাইল দেখতে পাচ্ছি আমরা সবাই, ডক ফাইল নিলাম, ডক ফাইল থেকে আমরা ব্ল্যাঙ্ক শিট নিব। ঠিক আছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাচ্ছি আমরা সবাই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখানে আমি লিখবো হলো, টাইটেলটা লিখবো LDM 79 অন পেজ এসিও। তো এখন কথা হলো, ব্যাংক, আমি ডক কেন নিলাম? কারণ আমি এখানে কিছু কিওয়ার্ডস লিখবো। ঠিক আছে, যখন আমরা এটি কিওয়ার্ড রিসার্চ করব, তখন আমরা একটি খাতার মধ্যে তো লিখতে হবে, তাই না? সবাইকে বুঝতে পেরেছি, এটা খাতার মধ্যে তো লিখতে হবে, তার জন্য আমি একটি খাতা নিলাম। যদি কেউ না বুঝতে পারে বলেন, স্যার আমি কিছু বুঝতে পারিনি। তো এই খাতাটাকে আমরা একটু বড় করি, টেক্সটটাকে। তো এখানে আমি লিখি কিওয়ার্ড রিসার্চ ফর LDM 79। ঠিক আছে, এটা আর কি লিখলাম। তো এখন হলো, আমরা এই যে একটু আগে একটি ইনকগনিটোর উইন্ডো নিয়েছিলাম, সবার কি মনে আছে? তো এখন কথা হলো, ইনকগনিটো উইন্ডো নেই, উইন্ডোটা আমরা কি জানি তো? আমি মনে হয় গত ক্লাসেও বলেছিলাম যে ইনকগনিটো উইন্ডো আমার ব্রাউজার হিস্টোরি দেখবে না, কুকিজ এবং সাইড ডেটা লিখবে, দেখবে না, ইনফরমেশন গুলো নিবে না,
ওয়েবসাইটে ভিজিট নিবে না, এবং কোনো কিছু আর কি নিবে না, ঠিক আছে? এবং আমার ইনফরমেশন গুলো দিবে না, এবং আমি প্রাইভেটলি ব্যবহার করতে পারবো। লুমেন ভাইয়া ভালো মতো বলেছেন, নাইন মুন আপুও ভালো মতো বলতে পেরেছেন। তাহলে আমরা কি করি, গুগলে যাই, ঠিক আছে? ধরেন আমি আমাকে আমার একটি ক্লায়েন্ট বলেছে যে মনিটর নিয়ে আমাকে, আমার একটি পেজ আছে, তো মনিটর দিয়ে তুমি আমাকে কিছু কিওয়ার্ড খুঁজে দাও, ঠিক আছে? আমার ওয়েবসাইটটিকে তুমি উঠিয়ে দিবা মনিটর দিয়ে। আমি বুঝাতে পেরেছি আমি কি করতে চাচ্ছি? যদি না বুঝেন তাহলে বলেন। তো আমরা কি করব, প্রথমে আগে গুগলে যাব। গুগল থেকে আমার যে টার্গেট যে ক্লায়েন্ট আছে, ধরেন টার্গেট ক্লায়েন্ট থাকে হলো ইউনাইটেড স্টেটস, তাহলে আমি ইউনাইটেড স্টেটস তাকে চেঞ্জ করব। তাহলে এখান থেকে যে এই যে দেখতে পাচ্ছি এটি চাকার মতো জায়গা, চাকার মতো জায়গাতে ক্লিক করব। এখান থেকে আরো সেটিংস যে আছে দেখতে পাচ্ছি, আরো সেটিংসে ক্লিক করব। আরো সেটিংসে যখন যাব, তখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্য সেটিংস যে দেখতে পাচ্ছি না, আমরা অন্য সেটিংস এখানে ক্লিক করব। তারপরে এখানে ভাষা ও অঞ্চল যে আছে, ভাষা ও অঞ্চলতে আমি ক্লিক করব। তারপরে এখানে ডিসপ্লে ভাষা যে লেখা আছে, ডিসপ্লে ভাষাতে ক্লিক করব। এরপরে এখানে লিখবো হলো ইংলিশ। কেন লিখবো ইংলিশ? কারণ আমার বাংলা ভাষা এখন ভাল লাগছে না, ঠিক আছে? তারপরে ইংলিশটা সিলেক্ট করে আমি এখানে কনফার্ম যে আছে, কনফার্মে ক্লিক করব। এখন আমি রিজিওনটা চেঞ্জ করব। কেন রিজিওনটা চেঞ্জ করব? কারণ আমার ক্লায়েন্টটা ইউনাইটেড স্টেটসে আছে। সবাই কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এখন আমি ইউনাইটেড স্টেটস আর কি লিখি, ইউনাইটেড স্টেটস আর কি দিচ্ছি। এখন যদি আপনাদের মনে হয় ইউনাইটেড স্টেটসই কেন, কারণ আমার ক্লায়েন্ট কিন্তু আমি আবারও বলছি ইউনাইটেড স্টেটসে আছে। যদি উনি অন্য কান্ট্রিতে থাকে তাহলে আমি অন্য কান্ট্রিতে সিলেক্ট করব। সবাই ক্লিয়ার? আমার ওই স্টুডেন্টরা ক্লিয়ার? না হলে বলবেন যে ক্লিয়ার না স্যার। পরে আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমার ব্রাউজারটা এখন মনে করছে যে আমি এখন ইউনাইটেড স্টেটসে আছি। গুগলে ক্লিক করলাম, দেখেন এখন আমার যে দেখেন আওয়ার থার্ড ডিকেট অফ অ্যাকশন জয়েন আস, তার মানে সে মনে করছে আমি এখন ইউনাইটেড স্টেটসে আছি, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে ধরেন আমি মনিটর দিয়ে সার্চ দিচ্ছি, ঠিক আছে? তো মনিটর দিয়ে যখন আমি সার্চ দিচ্ছি, তখন কিন্তু আমার অনেক কিছু কিন্তু আসছে, দেখেন অনেকগুলো সার্চ রেজাল্ট আসছে। তাহলে আমি কি ভাবলাম, বুঝলাম যে আমার কিন্তু মনিটর একটা ভালো কিওয়ার্ড। তাহলে আমি কি করব, এই যে মনিটর লিখেছি, এটা আমি এখানে লিখে দিলাম মনিটর, ঠিক আছে? এটা আমি ওয়ান দিয়ে একটা দিয়ে দিই। তাহলে একটা সার্চ দিলাম মনিটর, এটা একটু বড় করে দিই। তাহলে সবার দেখতে সুবিধা হবে। এখন আশা করি সবাই দেখতে পাচ্ছেন, মোবাইলের যারা আছেন। তাহলে আমি দিলাম হলো মনিটর। তাহলে আমার আর কি কি মনিটর হতে পারে? তাহলে নেক্সট হতে পারে গেমিং মনিটর। তাহলে আমি এখানে সার্চ দিয়ে দেখি, মনিটরের সামনে যদি গেমিং মনিটর দিই, দেখেন গেমিং মনিটর আমার কিন্তু এখানে সার্চ করছে, ঠিক আছে? তাহলে কিন্তু আমার গেমিং মনিটরও কিন্তু একটা ভালো একটা কিওয়ার্ড আমি বুঝতে পেরেছি। তাহলে আমি এটাকে কপি করে আমার এখানে রেখে দিই। এই যে এখানে যে আছে এখানে রেখে দিই। আর কি কি হতে পারে? আমরা কিন্তু কিওয়ার্ডের বিভিন্ন ধরনের প্রকারভেদ কিন্তু জেনেছি। লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। তো এটা কিন্তু কি টেল কি 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 আহ, কি টাইপের কিওয়ার্ড হবে আমরা জানি, এটা শর্ট টেল, ঠিক আছে? তো আমরা আর একটু বড় টাইপের, এই যে ভাইয়া বলেছে, তাহলে ওইটা ইউজ করি আমরা। ভাইয়া অলরেডি বলেছে, এই মাসুমা আফরিন ভাইয়া বলেছে, তা আমরা এখান থেকে ইউজ করি বেস্ট গেমিং মনিটর, ঠিক আছে? বেস্ট গেমিং মনিটর দেখলে আমরা কিন্তু অনেকগুলো আর কি পাচ্ছি, তার মানে এটা কিন্তু একটা বেটার অল্টারনেটিভ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর কি কি আছে? একইভাবে যেহেতু বেস্ট গেমিং মনিটর আসে, তাহলে একইভাবে কিন্তু আমার কি পেতে পারি,
বেশ মনিটরও কিন্তু হয়, তাই না বলেন? এই কি আসলো বেশ মনিটর? মানে আমার ডিসপ্লেতে সমস্যা নাকি? বেশ মনিটর, তো বেশ মনিটরও আসলো। ঠিক আছে, ডিসপ্লে স্ক্রিন, ডিসপ্লে স্ক্রিন লিখলে আর কি হবে না লুবেন ভাইয়া? বেশ ডিসপ্লে স্ক্রিন লিখলে ওরকম আসবে না। লাগলে আমরা ওটা ট্রাই করব, সমস্যা নেই। বেশ মনিটর দিয়ে সার্চ করছি। ঠিক আছে, যদি আমরা দেখি আপনার, দেখি কি বললেন, ডিসপ্লে, ডিসপ্লে স্ক্রিন মনিটর কিন্তু অত বেশি আসবে না আপনি যখন ইয়ে করে দেখবেন। ঠিক আছে, পোর্ট্রেট মনিটর, পোর্ট্রেট মনিটর হতে পারে, পোর্ট্রেট মনিটর হতে পারে, এলসিডি, হ্যাঁ এলসিডি মনিটর হবে, এলসিডি মনিটর হবে, এলসিডি মনিটর, এলসিডি মনিটর, এলসিডি মনিটর, এলইডি মনিটর, জি ওইটাও হবে। এলসিডি মনিটর হবে একইভাবে। তাই আমাদের যেগুলো যেগুলো টাইপ আছে এগুলো একটা একটা করে লিখতে পারি। এলইডি মনিটর দিয়েও দেখবো যে আমাদের অনেক টাইপের এলইডি মনিটর কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে একইভাবে এখন যদি আমরা একটু চেঞ্জ করি, এই যে বেস্ট গেমিং মনিটর যেটা আছে, তো এটাকে আরেকটু লং টেল আমরা করি। আরেকটু লং টেল কেমনে আমরা করতে পারি, বেস্ট গেমিং মনিটর প্রাইস দিতে পারি। ঠিক আছে, তো এটাও কিন্তু আমরা একটি খুব ভালো কিন্তু একটা ওয়ে আমার এসইও করার। ঠিক আছে, আমাদের কিন্তু এটা দিয়ে কিন্তু মানুষ সার্চ দেয়, তাই না? তাহলে এটা দিয়ে কিন্তু আমাদের এখানে কিন্তু রাখতে পারি, তাই না বলেন? হ্যাঁ, বাজেট মনিটরও দিতে পারি। তো ভাইয়া বলছে তাহলে একইভাবে আমরা দিই গেমিং মনিটর প্রাইস। দেখতে পাচ্ছি যে এটাও কিন্তু অনেক আছে। ঠিক আছে, আমার এটা দুইবার এসেছে কোনো কারণে। আমরা বুঝতে পারলাম এটাও কিন্তু ভালো একটা কিওয়ার্ড। তো এখন আমরা আরেকটা জিনিস দেখতে পারি, গেমিং মনিটর কিন্তু আরেক টাইপের হয়, আমরা কি জানি? সেটা হলো 4K। আমরা কি জানি এটা? তো এই যে 4K যেটা আছে, এটাও কিন্তু একটা ভালো একটা কিওয়ার্ড হতে পারে। ঠিক আছে, তো এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি, ইউজ করতে পারি না? বেশ গেমিং মনিটর ইন 4K আমরা কিন্তু ইউজ করতে পারি। তারপর কিন্তু আরেকটা ইউজ করতে পারি, যেটা আপনারা এখনো বলেননি, তাও আপনাদেরটা একজন বলেছে ওইটাও ব্যবহার করি। ভাইয়া বললেন ওইটাও ব্যবহার করি, সমস্যা নেই। ভাইয়া বললেন বাজেট মনিটর, বাজেট মনিটর নর্মালি কোনো মনিটরের ইয়ের মধ্যে পড়ে না, তারপরও ইউজ করা যায়। ইউজ করা যায় না এমন না, ইউজ করা যায়, ইউজ করা যাবে। এরপরে, জি, এটা আমরা আর একটু লং টেল করলে আরো পারবো। তো এই পর্যন্ত আমাকে একবারও বলেননি মনিটর কিন্তু আরেকটা টাইপ আছে, এটা কি আমাদের জানা আছে? সেটা হলো কার্ভ মনিটর। এ পর্যন্ত কিন্তু আমাকে একজনও বলেননি কার্ভ মনিটর কিন্তু আছে। ঠিক আছে, তো এটা কি আমরা দিতে পারি না আমাদের মনিটরের জায়গায়? তো বলেন আরো কিন্তু মনিটর আছে, আমরা কি মাথায় আছে? ওয়াইড মনিটর কিন্তু আছে, এটাও কিন্তু অনেকভাবে ইউজ করা যায়। আমরা কি জানি না ওয়াইড মনিটর? হ্যাঁ, ওলেড মনিটরও আছে, এটা আগে দিই, তারপর আমরা ওলেড মনিটর দিয়ে সার্চ দিই। যেমন এলসিডি মনিটর সেরকমই হলো ওলেড মনিটর। হ্যাঁ, প্লাজমা, ওলেড মনিটর, এগুলো কিন্তু ইউজ হয়।
মানুষ কিন্তু সার্চ দেয়, তাই না? বুলেট মনিটর, পরে আমাদের প্লাজমা মনিটর। কিন্তু প্লাজমা মনিটর দিলে কিন্তু অত বেশি আসছে না। তার মানে প্লাজমা মনিটর এখন কিন্তু ইউজ করা হয় না, দেখতে পেরেছেন? তো আমরা কিন্তু এভাবে কিন্তু দেখতে পারি যে কোনটা আর কি ব্যবহৃত বেশি করা হয়। ঠিক আছে? তো এরপরে আমরা কিন্তু আরেকটা ব্যবহার করতে পারি, সেটা হলো আলট্রা ওয়াইড মনিটর। ঠিক আছে? এটা কিন্তু ব্যবহার করতে পারি আমরা। আমরা কি ইউজ করি না আলট্রা ওয়াইড মনিটর? এটাও কিন্তু ইউজ করতে পারি। এফএইচডি গেমিং মনিটর, এটাও গেমিং মনিটরের মধ্যেই পড়ে। যখন আমরা গেমিং মনিটরকে দিয়েছি, এফএইচডি গেমিং মনিটর কিন্তু ওর মধ্যেই পড়ে। তারপরে আমরা আরেক টাইপের মনিটর কিন্তু জানি, সেটা হলো পোর্টেবল মনিটর। পোর্টেবল মনিটরও কিন্তু এখন একটা ট্রেন্ড আর কি বের হয়েছে, পোর্টেবল মনিটর। এটাও কিন্তু ইউজ করা যায়। ঠিক আছে? এটাও কিন্তু একটা মনিটরের মধ্যে, ক্যাটাগরির মধ্যে পড়ে। সিআরটি বেসিক মনিটর, সিআরটি মনিটর এখন নর্মালি ইউজ করা হয় না, খুবই কম মানুষ ইউজ করে সিআরটি মনিটর। এটা সেই আগের মনিটর। সিআরটি মনিটর এখন আর ইউজ করে না কেউ, কিনে না তো সিআরটি মনিটর। এটা আমরা দিলে আর কি কিনবে না। ঠিক আছে? তো যাই হোক, তো পোর্টেবল মনিটর বলছিলাম। তো পোর্টেবল মনিটর যেটা আছে, পোর্টেবল মনিটর উইথ স্ট্যান্ড, ঠিক আছে, পোর্টেবল মনিটর স্ট্যান্ড সহ কিন্তু পাওয়া যায়। এটাও কিন্তু একটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। আমি কি বোঝাতে পেরেছি? আশা করি এটাও কিন্তু আমাদের কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। তার যদি পেজ যারটা আমি অন খুলে দিচ্ছি, তার পেজে যদি মনিটর আর কি থাকে, আমরা যদি এই কিওয়ার্ডটা ব্যবহার করি, সেটা দিয়েও কিন্তু উপরে তোলা যায়। আমি কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তো পোর্টেবল যে স্ট্যান্ড আছে, আছে যে, এই যে পোর্টেবল মনিটর, এটা কিন্তু ফর ল্যাপটপও কিন্তু ইউজ করা যায়। ঠিক আছে? পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ। তো এটাও কিন্তু একটা খুব স্ট্রং একটা কিওয়ার্ড। আমি কি বুঝতে পেরেছি? আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমরা কিন্তু এভাবে করে একটা একটা করে কিওয়ার্ড গুলো বেড়াতে পারি। আর কি কি কিওয়ার্ড আছে, মনিটর আছে মানুষের, আপনাদের কি ধারণা আছে? এরপরে কিন্তু আরেকটা টাইপের মনিটর আছে, সেটা হলো এক্সটার্নাল মনিটর। ঠিক আছে? এক্সটার্নাল মনিটরও কিন্তু পাওয়া যায়। মানে যারা একাধিক মনিটর ইউজ করে, সেটাও কিন্তু এক্সটার্নাল মনিটর হিসেবে ব্যবহার করা হয়। আমাদের সব মনিটরে কিন্তু এক্সটার্নাল মনিটর। আমরা কি বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলেন। আমার যারা একটু উইক স্টুডেন্ট আছে, আমি কিন্তু সবার জন্য কিন্তু আছি। আমাকে বলেন, স্যার এতক্ষণ ধরে কি করছি, আমরা কিছুই বুঝছি না। আপনি শুধু টাইপ করছেন, আপনি নিজের মতো আগাচ্ছেন, আমি কিছুই বুঝছি না। এমন কি কেউ আছে যে আমি টাইপ করছি, এগুলো কি করছি কিছুই বুঝতে পারছি না? তো এক্সটার্নাল মনিটর দিয়েছি। ওকে। জাহাঙ্গীর ভাইয়া বলেছেন না, এমন কোনো স্টুডেন্ট নেই। তাও আছে, কোনো না কোনো জায়গায় চুপচাপ বসে আছে। এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ, এইচডি কার্ভ মনিটর, হ্যাঁ অবশ্যই এইচডি কার্ভ মনিটর। এটা খুব ভালো একটা কিওয়ার্ড। এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ, আমি যেটা বললাম, এটাও কিন্তু খুব ভালো। এটা আর কি নেই। আর আপু যেটা বললো, ওইটাও আমরা চেষ্টা করি। এটা নিলাম। তারপর আপু যেটা বললো, আমরা এটা চেষ্টা করি। এইচডি কার্ভ মনিটর দেখতে পাচ্ছি, এটাও কিন্তু ব্যবহৃত হয়। তাহলে এটাও কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে? এইচডি কার্ভ মনিটর। এখন লাস্টে আমাদের এক ভাইয়া বলেছিল যে কিছু একটা এভারগ্রিন কিওয়ার্ড বলেছিল। তো সেরকম এভারগ্রিন কিওয়ার্ড কোনগুলো সবার মনে আছে? একটা ভাইয়া বলেছিল আর কি, যে হাউ টু বাই এ গেমিং কিবোর্ড। ঠিক আছে? এটা কিন্তু একটা এভারগ্রিন কিওয়ার্ড।
হাউ টু বাই এ গেমিং মনিটর। এটা কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে? সবাই বুঝতেছি, নতুন অবস্থায় এত কিওয়ার্ড কিভাবে জানবো? আপনি আগে একটা একটা প্রোডাক্ট সম্পর্কে আহ, রিয়াজ কাজী, যখন আপনাকে একটি প্রোডাক্ট আর কি দিবে, ঠিক আছে রিয়াজ কাজী, তো আপনাকে তো ওই প্রোডাক্ট নিয়ে আপনার রিসার্চ করতে হবে, তাই না? আপনি যদি রিসার্চ না করেন ওই প্রোডাক্ট নিয়ে আপনি কিভাবে মার্কেটিং করবেন? আগে সেটা আগে বলেন, পরে আপনাকে আমি আনসার দিচ্ছি। আপনাকে একটা প্রোডাক্ট নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, সেটা আপনার জানতে হবে না প্রোডাক্টটা কি? তো আপনি যদি প্রোডাক্টটা সম্পর্কে না জানেন আপনাকে কিন্তু ওইটা নিয়ে কিছুই করতে পারবেন না, ঠিক আছে? আপনার মনে করেন একটা মনিটর যদি সেল করতে হয়, সেটাকে আপনাকে ডিটেলস ভাবে জানতে হবে বিষয়টা কি। তো যেমন এই যে হাউ টু বাই এ গেমিং মনিটর, ঠিক আছে? হাউ টু চুজ এ গেমিং মনিটর, হাউ টু চুজ এ গেমিং মনিটর, এটা যদি সার্চ দিই তাহলে কিন্তু এখানে অনেক টাইপের ইয়ে কিন্তু পাবো। এটা কিন্তু একটা মোটামুটি এভারগ্রিন কিওয়ার্ড বলতে পারি। বা গেমিং মনিটর না দিয়ে আমরা শুধু মনিটর দিই, তাহলে আরেকটু নিশ পাবো, আরো বেশি পাবো, ঠিক আছে? এটা আমরা ইউজ করতে পারি, অথবা ইউজ করতে পারি হাউ টু কানেক্ট এক্সটার্নাল মনিটর ফর ডেস্কটপ। এরকমও কিন্তু আমরা এভারগ্রিন কিওয়ার্ড যেগুলো আছে এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এগুলো কেন এভারগ্রিন? এগুলো কিন্তু কখনো পুরান হয় না। আমি কি বুঝাতে পেরেছি? তো এখন আপনাদের যে একটা কোশ্চেন আমি বারবার পাচ্ছি, যে আমাদের কি কোনো এক্সটেনশন নেই যেটা যাতে আমার ইউজ করতে পারি? আপনাদের কিন্তু বারবার এই কোশ্চেনটা আমি পাচ্ছি। হ্যাঁ, এক্সটেনশন আছে, ঠিক আছে, যেটা আমরা মোবাইলেও ব্যবহার করতে পারি। তো এক্সটেনশনের নামটা কি? আমি গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে আমি লিখবো কি, কিওয়ার্ড সার্ভারার এক্সটেনশন, ঠিক আছে? কি লিখেছি? কিওয়ার্ড সার্ভারার এক্সটেনশন। তো এক্সটেনশনটা ইনস্টল করার জন্য কি করব? এই যে কিওয়ার্ড সার্ভারার ওয়েব কম স্টোরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাড টু ক্লোম যে আছে এখানে ক্লিক করব। পরে অ্যাড এক্সটেনশন যে লেখা আছে এই জায়গাটায় আমি ক্লিক করব। তাহলে কিন্তু আমার যে কিওয়ার্ডটা এক্সটেনশনটা আছে এটা ইনস্টল হয়ে গিয়েছে। আমি আবার ব্যাক করলাম। আরেকটি এক্সটেনশন আছে, সেটার নাম হলো উবার সাজেস্ট এক্সটেনশন। কি নাম এটার? উবার সাজেস্ট এক্সটেনশন। এটাকে ক্লিক করব। ক্লিক করে অ্যাড টু ক্রোম যে আছে এটাকে ক্লিক করব। পরে অ্যাড এক্সটেনশন যে আছে এখানে আমি ক্লিক করব। এটা কিন্তু আমার এখানে ইনস্টল হয়ে গিয়েছে। সবাই কি এতটুকু বুঝতে পেরেছেন? আমি দুইটা এক্সটেনশন ইনস্টল করে নিয়েছি। এখন কথা হলো, আমি আমার যে এই এই জায়গায় আছে ইনকগনিটো মোডে কিন্তু কোনো এক্সটেনশন চলে না। এটা কি আমরা জানি? যেহেতু আমি প্রাইভেটলি চালাচ্ছি, আমার কিন্তু এক্সটেনশন আগে চলবে না। আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তো আমাদের আগে আমাদের এক্সটেনশনটাকে এনাবল করে নিতে হবে। আমরা ক্লিয়ার? এটা কিন্তু মোবাইলেও মনে হয় করতে হতে পারে, নাও হতে পারে। তো আমরা পিসিটা কিভাবে করা যায় সেটা আমরা একটু জেনে নেই। তো এর জন্য আমরা কি করব, এখানে যে এই যে বাটনটা আছে দেখতে পাচ্ছি, এরকম বাটনটা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ম্যানেজ এক্সটেনশন যে আছে আমরা দেখতে পাচ্ছি, ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব। তাহলে আমার যে কটা এক্সটেনশন যে আছে সবগুলো দেখতে পারবো। তো আজকে আমি আপনাদের জাস্ট এই কিওয়ার্ড সাফারার দিতে কাজ দেখাবো। উবার সাজেস্টটা আমি অফ রাখছি, ঠিক আছে? আজকে ক্লাসের জন্য আমি উবার সাজেস্টটা অফ রাখছি। তো আমরা যে কিওয়ার্ড সার্ভার যে আছে এখানে ডিটেলসটা আমরা দেখতে পাচ্ছি সবাই। ডিটেলসের জায়গাটা সবাই কি দেখতে পাচ্ছি? ডিটেলসের জায়গাটায় আমি একটা ক্লিক করব।
তারপরে দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু লেখা আসছে। আমরা জাস্ট নিচের দিকে যাব, স্ক্রল ডাউন করতে থাকবো, স্ক্রল ডাউন করতে থাকবো, স্ক্রল ডাউন করতে থাকবো, একবারে যে পর্যন্ত নিচের জায়গা পর্যন্ত না আসে স্ক্রল ডাউন করতে থাকবো, ঠিক আছে? এই জায়গায় একটা জায়গায় পাচ্ছি অ্যালাউ ইন ইনকগনিটো, আমরা দেখতে পাচ্ছি জিনিসটা অ্যালাউ ইন ইনকগনিটো লেখা আছে, দেখতে পেরেছি। তো এই জায়গাটা আমি এখানে অন করে দিব, ঠিক আছে? জায়গাটা আমি অন করে দিব, তাহলে আমার এই এই এক্সটেনশনটা আমার ইনকগনিটো মোডে চালু হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? এটা শুধুমাত্র এই এক্সটেনশন না, পৃথিবীর যে কোনো এক্সটেনশন আপনি যদি এভাবে আলাদাভাবে অন করে দেন আপনার চলে যাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখান থেকে আমি ব্যাক করে নিই, আমার এটার কাজ তো শেষ, কেটে দিলাম, আমার এই কাজ শেষ। তো এখান থেকে আমি আমার এখানে আসলাম, জাস্ট রেডি ফ্রেশ দিয়ে আগে দেখি আসছে নাকি। দেখেছেন যে চলে এসেছে কিওয়ার্ড সার্ফারার। তো আমরা এখন এখানে আমরা যে প্রথম যে সার্চ দিয়েছিলাম একবারে প্রথমে মনিটর, এটা আমি কপি করি, কপি করেছি, কপি দিয়ে সার্চ দিয়ে দেখি আসলে এটা কি কাজ করে। তো তার আগে আমি একটা জিনিস দেখাই, এখানে আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি। আপনারা বলেন বাংলাদেশ কি রাখা যাবে? এই বাংলাদেশ কিন্তু রাখা যাবে না, ঠিক আছে? কেন রাখা যাবে না? কারণ আমার ক্লায়েন্ট বাংলাদেশি না, ঠিক আছে? ক্লায়েন্ট যদি বাংলাদেশি থাকে তাহলে আমি বাংলাদেশি রাখবো। আমি কি বুঝাতে পেরেছি? তো বাংলাদেশি না দেখে আমি চেঞ্জ করছি, যদি আমার ক্লায়েন্ট বাংলাদেশি থাকে তাহলে আমি বাংলাদেশি রাখবো। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে নিলাম। কি জন্য সিলেক্ট করলাম? আমার ক্লায়েন্টটা আমি ধরে নিয়েছি ইউনাইটেড স্টেটসে, ঠিক আছে? তারপরে এখানে আমি সার্চ দিলাম। তো এখানে কি কি দেখতে পাচ্ছি? এটা হলো সার্চ ভলিউম, ঠিক আছে? সার্চ ভলিউমটা কাকে বলে? সার্চ ভলিউম হলো আপনি দিনে আপনি যে কিওয়ার্ডটা দিয়েছেন এটা আপনার মান্থলি কতজন সার্চ দেয়, এটাকে সার্চ ভলিউম বলে। আমি কি বুঝাতে পেরেছি? যদি না বুঝতে পারেন বলেন আমি বুঝতে পারিনি। আমরা বুঝতে পেরেছি? আমার যারা একটু কম বুঝেন এমন স্টুডেন্টরা কি বুঝতে পেরেছি সার্চ ভলিউমটা কি? যেমন মনিটরের সার্চ ভলিউম 2,01,000, ঠিক আছে? তার মানে এটি মান্থলি 2,01,000 মানুষ সার্চ দেয়, ঠিক আছে? মনিটরটা গুগলে 2,01,00,000 2,01,000 মানুষ সার্চ দেয় মনিটর দিয়ে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি এটা আসলে আহ, বলেছে রিপিট। সার্চ ভলিউম মানে হলো একটি কিওয়ার্ড এক গুগলে কতবার সার্চ হয়, ঠিক আছে? এটা কিওয়ার্ড সার্ফার বের করে দেয় আপনাকে। আমি কি এখনো বুঝাতে পারিনি? তাতে আপনি বুঝতে পারবেন যে আসলে কিওয়ার্ডটা কতটুকু স্ট্রং কতটুকু কম। আপনি বুঝতে পারেননি? তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? মনিটর হলো 2,01,000, ঠিক আছে? দেখতে পাচ্ছি। এবং এটার পার ক্লিক অ্যাড ক্যাম্পেইন হলো কত? $83, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পারবো আপনাদেরও কিন্তু এই যে এতটুকু আর কি থাকবে। পার পেজ দেখা যাচ্ছে এই 5টা। তো এইখানে যে 5টা দেওয়া আছে ড্রপ ডাউন বাটনে, এটাকে ক্লিক করব। ক্লিক করে আমি চাচ্ছি 20টা আর কি যাতে দেখি। 20টায় ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমরা কি দেখতে পাচ্ছি সে আমাকে মনিটর দিয়ে 106টা কিওয়ার্ড আমাদের দেখাচ্ছে। দেখেন আমরা পিসি মনিটর কিন্তু দেইনি, পিসি মনিটর কিন্তু 27 যে 2,27,000 ইউজ করা হয়েছে। স্ট্যান্ড মনিটর দেইনি, আগে স্ট্যান্ড মনিটর দেই, স্ট্যান্ড মনিটর কিন্তু দেওয়া হয়নি, এটা কিন্তু খুবই হাই ভাবে ইউজ হয়েছে। তাহলে স্ট্যান্ড মনিটর লিখি, স্ট্যান্ড মনিটর,
ঠিক আছে। তারপর আমি যদি এখানে আসি গেমার্স মনিটর। ওকে, গেমার্স মনিটর এটার কোনো ভিত্তি নাই, কিন্তু এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু সার্চ ভলিউম ভালো। আমরা কি বুঝতে পেরেছি? তো আমাদের নাহিদ আপু বলছে যদি আমরা বাংলাদেশি করি তাহলে বাংলাদেশ মানুষ কতটা সার্চ দিবে এটা দেখা যাবে। ঠিক আছে, আমার দরকার ইউনাইটেড স্টেটস এর মানুষ কত সার্চ দিয়েছে, তাই আমি এখানে ইউনাইটেড স্টেটস দিয়েছি। ঠিক আছে, যত আপনি যেটা আর কি দিবেন সে অনুযায়ী সার্চ হবে। ঠিক আছে। জি, আমরা তো এটাই বলেছি আমাদের দেওয়া লাগবে যেটা আমার কাজে আসবে। ঠিক আছে, এখানে আমার কই গেলাম, আমার পেজটা আমি খুঁজে পাচ্ছি না। গেমার্স এসইও মানে কি? দেয়ালের মনিটরও দেওয়া যাবে, সমস্যা কি? দেয়ালের মনিটর কি আপনি পিসিতে কানেক্ট করতে পারবেন না? রায়হান ভাইয়া, পিসিতে কানেক্ট করা যায় দেয়ালের মনিটর? তাহলে কি এটা দেওয়া যাবে না? ওয়াল মনিটর হলেও তো দেওয়া যাবে যদি আমার পিসিতে কানেক্ট করা যায়। কিন্তু আপনার ওয়াল মনিটর কি এখানে আসছে? মানুষ কিন্তু ওয়াল মনিটর দিয়ে সার্চ দেয়নি। ঠিক আছে, আপনার যদি এখানে ওয়াল মনিটর উপরের দিকে থাকে আপনি ওয়াল মনিটর দিবেন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আর নাহিদমুন ভাইয়া, নাহিদমুন আপু, আপনিও ক্লিয়ার? তো আমরা এখান থেকে এভাবে করে অনেক টাইপের কিন্তু পাবো। আপনারা আশা করি ক্লিয়ার, যদি না ক্লিয়ার হন বলেন যে বুঝতে পারিনি। তারপর এখানে একটা কি পেলাম, কম্পিউটার মনিটর। তো এভাবে করে আমরা কিন্তু অনেক টাইপের কিওয়ার্ড কিন্তু খুঁজে পাচ্ছি। আমরা ক্লিয়ার? সবাই ক্লিয়ার যে কিওয়ার্ড সার্ভারটা আমরা কিভাবে একটা একটা করে সার্চ করে আমরা দেখতে পারি যে আমাদের গুলো কতটুকু ভালো নাকি খারাপ, নাকি আরেকটা করে দেখাতে হবে? দেখেন আমি এখানে গেমিং মনিটর দিয়ে সার্চ দিয়ে দেখি। এখানে আমি গেমিং মনিটর লিখি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? গেমিং মনিটর দিয়ে, আমরা এখানে দেখতে পারলাম যে গেমিং মনিটর আছে। মনিটরস ফর গেমিং এটাও একটা ভালো একটা কিওয়ার্ড। তাহলে এটাও আমরা কিন্তু যখন এসইও করব এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, মনিটর ফর গেমার্স এটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, কারণ এটার কিন্তু সার্চ ভলিউম অনেক। দেখতে পেরেছেন? তো আমরা কিভাবে এই যে কার্ভ মনিটর আমরা দিয়েছি, 120 হার্জ মনিটর এটাও কিন্তু দেওয়া যায়। তো আমরা কিভাবে বুঝতে পারবো যে কিভাবে ভলিউমটা বেশি, তার মানে বেশি মানুষ আর কি সার্চ দিয়েছে? সবাই কি বুঝতে পেরেছি যেটা বেশি সার্চ দিয়েছে সেটা যদি আমরা পেজ আর কি বানাই তাহলে কিন্তু আমাদের পেজটা উপরের দিকে উঠার একটি পসিবিলিটি থাকে। যারা বুঝতে পারেননি তারা বলেন আমরা বুঝতে পারিনি। সবাইকে ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন তাহলে বলেন স্যার বুঝতে পারিনি কিছুই। আমি খুবই আস্তে আস্তে যাচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ, আমরা হ্যাশট্যাগ, না আমরা হ্যাশট্যাগ ভাবেও ব্যবহার করতে পারি, কন্টেন্টের জন্য ব্যবহার করতে পারি, এবং আরো কিসের জন্য ব্যবহার করবো এটা আমরা ক্লাসের শেষে বলবো। ঠিক আছে, তো এখান থেকে আমি ব্যাক করলাম। এখন আমার গুগল ক্রোমে যাই। এখান থেকে আমরা আরেকটি টুলস এর কথা আমি বলি, সেটা আমাদের গুগল থেকে দেয়। সেটা হলো কিওয়ার্ড। কেডি বলতে কি কিওয়ার্ডের কথা বলছেন? তো আমরা এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, কিওয়ার্ড প্ল্যানারটা আরেকটি টুল। কিওয়ার্ড ডিফিকাল্ট, আমরা এটা নিয়ে একটু পরে পরে কথা বলছি। যে কিওয়ার্ড প্ল্যানারটা কি আমরা আগে দেখি। আমরা যেহেতু আমাদের আরো বেশি যদি কিওয়ার্ড লাগে ওইখানে কিন্তু আমাদের অনেকগুলো কিওয়ার্ড আর কি পাবো। এরপরে যদি আরো কিওয়ার্ড যদি চাই আমরা কিওয়ার্ড প্ল্যানার টুলটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো কিওয়ার্ড প্ল্যানারটা ব্যবহার করার জন্য আমাদের একটি গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট লাগবে। তো গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আমরা আমাদের ডেডিকেটেড ক্লাস আছে তখন আমরা করে দেখাবো। আপাতত আমাদের যেহেতু দরকার নেই আজকের ক্লাসে, যেহেতু আমাদের কিওয়ার্ডের ক্লাস, তাই আমি জাস্ট এখানে ঢুকে আর কি দেখাবো। ঠিক আছে, তো আমি এখানে সাইন ইন দিয়ে
জাস্ট আমি গুগল প্ল্যানারের দিকে চলে যাই। আমি কি বুঝাতে পেরেছি? তো এই জন্য আমি দেখাচ্ছি আজকে, যেহেতু আমাদের এই কিওয়ার্ডের ক্লাস, তাই কিন্তু আমি প্ল্যানারটা দেখিয়ে দিচ্ছি। আমি কি বুঝাতে পেরেছি? যখন আমাদের গুগল অ্যাডস এর ক্লাস হবে, তখন আমরা তো অ্যাডস এর অ্যাকাউন্ট করবোই। তখন যখন আমরা অ্যাডস এর অ্যাকাউন্ট করব, তখন আমাদের কিওয়ার্ড প্ল্যানারটাও হাতে চলে আসবে। আমরা ক্লিয়ার সবাই? আশা করি ক্লিয়ার। তখন আর আলাদাভাবে আমাদের দেখানোর দরকার নেই। তো আমরা এখন একটি, এই যে এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড দেখতে পাচ্ছি, বড় করে দেওয়া আছে। তো ডিসকভার নিউ কিওয়ার্ডে আমরা ক্লিক করব। তো এখানে আমাকে কি বলছে, যে কিছু কিছু তাকে লিখতে, যে আমরা কিছু কিওয়ার্ড আর কি যেটা খুঁজতে চাচ্ছি, সেটা রিলেভেন্ট কিছু কিওয়ার্ড দিতে। তো আমরা কিছু কিওয়ার্ড আর কি খুঁজে দিই তাকে। তো আমরা যে এতক্ষণ ধরে ক্লাস করছি, কঠিন লাগছে একটু বলেন? এখানে কপি করলাম। কপি, কঠিন লাগলে বলবেন। এবং আমরা কি বুঝলাম, এগুলো কি সব মোবাইলে করা যায়? পেস্ট করছি। এটাকে কোটেশন মার্ক দিলে বেটার হয়। মনিটর দিয়ে দিয়ে দিলাম, একটা কমা দিলাম। সবাই বলেন। আর কয়েকটা আমি দেই। আমার এখানে আসি। এখানে এসে গেমিং মনিটরটা কপি করলাম। কপি করলাম। এ আমার কিওয়ার্ড প্ল্যানারে আছে, কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে একটা কোটেশন দিলাম। আমার যে ওইটা, ওই যে আমি লিখেছি, এটা আমি পেস্ট করলাম গেমিং মনিটর। আর এটাকে কোটেশনের মধ্যে রেখে জাস্ট স্পেস দিয়ে একটা কমা দিয়ে দিলাম। বেশি হয়েছে। গেমিং মনিটর লিখে দিলেই হবে, গেমিং মনিটর লিখে লিখলেও হবে। ঠিক আছে। জাস্ট গেমিং মনিটর লিখে এন্টার দিলাম। গেমিং মনিটর লিখে এন্টার দিলাম। এটাও আর কি কোটেশন দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট এন্টার দিলেই হবে। আমি যেটা করছি সবাইকে বুঝতে পেরেছেন? এমন যদি কোনো স্টুডেন্ট থাকে বুঝতে পারেননি, আমাকে বলেন। না বললে কিন্তু বুঝতে পারবো না আমি। তারপর ধরেন আমি এলসিডি মনিটর দিব। এলসিডি মনিটর লিখলাম। এলসিডি মনিটর দিলাম। এলইডি মনিটর দিলাম। আর ধরেন আমরা কি আর ভালো পেয়েছিলাম, এখান থেকে কার্ভ মনিটর দিয়ে দিই। কার্ভড মনিটর। এখানে কয়েকটা মনিটরের নাম আমি দিলাম। ঠিক আছে, যে এন্টার প্রোডাক্টস সার্ভিসেস ক্লোজলি রিলেটেড টু ইউর বিজনেস। তাহলে আমার মনিটর যেহেতু বিজনেস, তাই মনিটর রিলেভেন্ট কয়েকটা কিওয়ার্ড আমি দিলাম। সবাইকে ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে এন্টারের সাইট আনরিলেটেড কিওয়ার্ড। ঠিক আছে, যে যে সাইটটা যদি আমার রিলেটেড যদি না থাকে, তাহলে এটাকে আমাকে দিতে বলেছে। এটা যদি আমি দিতেও পারি, নাও দিতে পারি। সবাই কি ক্লিয়ার? না হলে বলেন স্যার ক্লিয়ার না। এরপরে আমি যে কিওয়ার্ড গুলো দিয়েছি, আমি কিন্তু এটা কোন দেশের জন্য আমি সিলেক্ট করব, এটা দেওয়ার জন্য এখানে আমার এই জায়গায় আসতে হবে। ঠিক আছে। তো এটা আমি যদি বাংলাদেশের জন্য সিলেক্ট করে থাকি, তাহলে বাংলাদেশ। তো আমি প্রথম থেকেই বলেছি আমি ইউনাইটেড স্টেটসে আর কি দেখব। তাহলে এখানে আমি সিলেক্ট করব। এখান থেকে প্রথমে আমার এই কান্ট্রিটা চেঞ্জ করব। তো কান্ট্রিটা কেন চেঞ্জ করতে চাচ্ছি, আমি কি বুঝাতে পেরেছি? যদি না বুঝতে পারি, আমাকে মেসেজে বলেন যে আমি কেন কান্ট্রিটা চেঞ্জ করছি, আমরা জানি না। তো আমি কান্ট্রি কোনটা দিব একটু বলেন আপনারা সবাই। আপনাদের কাছ থেকে একটু জানি। হ্যাঁ, আমিনুল হাসন আপু বলেছেন ইউকে। ইউকে, ওকে, দুজন বলেছেন। তাহলে আমরা ইউনাইটেড স্টেটস লিখি। ইউনাইটেড স্টেটস লিখে এটা ক্লিক করব। তাহলে ইউনাইটেড স্টেটস এর মধ্যে যে কয়টি আছে, সেগুলা কিন্তু আমার এখানে শো করবে। ঠিক আছে। আমরা যদি চাই অন্য কোনো জায়গা যদি আমরা ইনক্লুড করতে চাই, সেটাও কিন্তু শো করবে। আমি কি বুঝাতে পেরেছি? তারপর আমরা এখানে সেভ বাটন যে আছে, সেভ বাটন, এখানে আমরা ক্লিক করব। তাহলে কিন্তু আমার যে জায়গাটা আছে এটা সেভ, সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা যদি কোনো ওয়েবসাইট আর কি সিলেক্ট করতে চাই, এটা কিন্তু কি ছিল, আনরিলেভেন্ট কিওয়ার্ড। ঠিক আছে, যেটা আমার দরকার নেই, এটা আমরা এখানে দিতে পারি। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, একটা টার্গেটেড ওয়েবসাইট থাকে, যে আমি ধরেন আমি এটি দারাজ থেকে এই ওয়েবসাইটে, দারাজ থেকে এই জিনিসগুলো নিতে চাই, এই কিওয়ার্ডগুলো নিতে চাই,
তো এখানে এসে আমার এই জিনিসগুলা এই ওয়েবসাইট থেকে নিতে হবে, ঠিক আছে? ধরেন আমি একটি অ্যামাজনের একটি পেজ থেকে আমি কিওয়ার্ড নিতে চাই। আমি কি বুঝাতে পেরেছি? আমি অ্যামাজনের একটা পেজ থেকে কিওয়ার্ড নিতে চাই, তখন আমার এই পেজের ইয়েগুলো নিতে হবে। ধরেন আমি অ্যামাজনের মনিটর লিখলাম, মনিটর লিখছিলাম। তো ধরেন এখান থেকে এই পেজের সব কিওয়ার্ডগুলো আমি নিব। তাহলে এখান থেকে আমি কপি করব। ইউআরএলটা কপি করেছি, ইউআরএলটা কপি করতে পেরেছি। ওকে, আমরা একটু আপুকে আমি আনমিউট করি। ফারজানা ইসলাম আপু, আপনি বলেন। আপনাকে আনমিউট করেছি, কি বুঝতে পারছেন না? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন আপনি কি বুঝতে পারছেন না? আমি আজকে শুরু থেকে আমি যে বলছেন আমি মানে মাথায় ঢুকছে না, আমি বুঝতেই পারতেছি না এটা। ঠিক আছে, বলেন কি বুঝতে পারেননি। আপনি বলেন মানে আমি। শুরু থেকেই আপনি লাস্টে একটু যদি প্রথম থেকে একটু সংক্ষেপে যদি আমি একটু দেখাই দিতেন আপনি আবার এসিওটা, লাস্টে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে বলেন লাস্টে আগে। দিলেই চলবে আপনি। ঠিক আছে, আগে বলেন আপনি এসিওটা কি বুঝতে পেরেছেন? এসিওটাই আমার কাছে অনেক কঠিন লাগছে সেটাই। এসিওটা আর মানে যে এসিওটা আমি বলি আপনাকে, এক কথায় বুঝেন। এসিওটা হলো আপনি যখন গুগলে সার্চ দিবেন যাতে আপনার ফার্স্ট পেজে আসে, তাই না আপু? জি জি জি, এটা বুঝতে পেরেছিলাম, ঠিক আছে, তখন এটা বুঝতে বলছিলাম। পেরেছেন তো? তাহলে জি, ফার্স্ট পেজে আসার জন্য আপনার কি লাগবে? যে সার্চ দিবেন সেই জিনিসটা লাগবে না আপু? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা কি করছি যাতে সার্চ দেওয়ার জন্য আপনার লেখাগুলো লাগবে না আপু? জি তাহলে আমরা কি করছি এতক্ষণ ধরে? লেখাগুলো কালেক্ট করলাম না? জি জি। আপনি দেখুন, আমরা এতক্ষণ ধরে কিন্তু এই যে লেখাগুলো কালেক্ট করলাম, যে এখন কি কি দিয়ে কিওয়ার্ডস এর, হ্যাঁ, এগুলো কিওয়ার্ডস আমরা এর যে ওটা নামালেন সেটা কিভাবে সেট আপ করছেন ওটাই আমি বুঝতে পারছি না। আমরা এতদিন ধরে যে এই কিউ এক্সটেনশন যে ইউজ করলাম আমরা দেখতে হ্যাঁ, পারিনি ওটা আপু? নামাইতে পারছি আমি। ওটা তো আমরা নামাতে পারি, তাই না আপু? হ্যাঁ, জাস্ট আমি নামাইতে এখানে পারছি। মনিটর লিখে সার্চ দিলে, এই যে, গুগলে সার্চ দিব। হ্যাঁ আপু, জাস্ট মনিটরে গুগল দিয়ে সার্চ দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে কতগুলো মানুষ সার্চ দিয়েছে। তা আপনি যদি জেনে থাকেন ও, যে এই জি মনিটরে অনেক বেশি মানুষ সার্চ দিয়েছেন, তাহলে এটা যদি একটা পেজে দেওয়া থাকে, ঠিক জি আছে? জি ঠিক আছে আপু, জি 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 জি। ক্লিয়ার? ধন্যবাদ, জি এখন বুঝতে পারলাম। ধন্যবাদ। ওকে, ওকে, জি ওকে। আপুটাও ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখন আমরা যেটা বলছিলাম, আপুকে এই জন্য দিলাম কারণ অনেক স্টুডেন্ট আছে তারা বলতে পারে না, যেহেতু আপু জিজ্ঞেস করেছি এই জন্য আর কি বললাম, না হলে আমি আপুকে একবারে ডাইরেক্ট দিয়ে দিতাম লাস্টে। ঠিক আছে ভাইয়া, যাদের আর কি একটু ডিস্টার্ব হলো এই জন্য আর কি বলে দিলাম, যাতে আমার যারা একটু উইক স্টুডেন্ট আছে তাদেরও একটু সুবিধা হয়ে গেল, ঠিক আছে? তো যাই হোক, আমাদের এটা আমি যেটা বললাম এইটুকু আমাদের সবার ক্লিয়ার হয়েছে। এখন এই ওয়েবসাইটে যে আছে, যে এই যে স্টারটেকে যে ওয়েবসাইটটি ধরেন আমার যে আছে, স্টারটেকের ওয়েবসাইটে আমাদের হতে পারে কিওয়ার্ড যেগুলো আছে এগুলো আমার দরকার আছে। তাহলে আমি এই কিওয়ার্ডটা এখানে ইনক্লুড করব। তাহলে আমরা এখানে পেস্ট করে নিব, এখানে কপি করেছি। নূর আলম ভাই, আপনি ক্লিয়ার যে আমি এখানে কিওয়ার্ড গুলোকে যদি নিতে চাই, কারণ এটা কিন্তু আমার সার্চ দিতে কিন্তু ফার্স্ট পেজে এসেছিল, ঠিক আছে? তাই আমি এখান থেকে এই কিওয়ার্ড গুলো আমি কপি করেছি। যদি আমার ফার্স্ট পেজে না আসতো তাহলে কিন্তু নিব না, নিতাম না, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি কিওয়ার্ড নিতে চাই এখান থেকে জাস্ট পেস্ট করব, ঠিক আছে? যে সার্চ দ্য এন্টায়ার সাইট, এই পুরা সাইট থেকে থেকে আরো ক্লিয়ার কিওয়ার্ড আর কি নিতে পারবে। তো এইভাবে করে আমরা নিব। আপাতত আমি কোনো ওয়েবসাইট আর কি নিব না, তাই আর কি দিচ্ছি না। কিন্তু আপনারা যদি কোনো পেজ আর কি নিতে চান তাহলে আর কি এভাবে করে টার্গেট করতে পারবেন, ঠিক আছে? এজন্যই নিচ্ছি না যেহেতু এটা বাংলাদেশি ওয়েবসাইট, না হলে আমার আবার পুরোপুরি আবার প্রথম থেকে সেট আপ করতে হবে। আবার একটি ইনকগনিটো মোড নিয়ে ওটা বাংলা ইন ইউনাইটেড স্টেটস দিয়ে সিলেক্ট করে পরে আবার সার্চ করতে হবে, ক্লাসের টাইম লাগবে। তারপরে আমি যদি সার্চ দিই মনিটর দিয়ে, তারপরে যেটা ফার্স্ট পেজে আসবে সেটা আমি একটা সাইট হিসেবে নিতে পারি। ক্লিয়ার আশা করি। তো আমার যদি এরকম একটা ওয়েবসাইট থাকে সেটাকে আমি টার্গেট হিসেবে রাখতে চাই, সেটা আর কি রাখতে পারি। যদি আমি নাও রাখি তাও কিন্তু সমস্যা নেই, ঠিক আছে? তাও কিন্তু কোনো সমস্যা নেই। তারপরে আমরা এখানে গেট রেজাল্টস যে আছে, গেট রেজাল্টসে আমি ক্লিক করব। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, সে কিন্তু ওই
যেটা আছে সে কিন্তু এখানে সার্চ করবে। ঠিক আছে, এখানে খুঁজতে থাকবে। তো এখানে সে দেখতে পাচ্ছে কি, যে কয়টি আর কি আমি কিওয়ার্ড দিয়েছি, এটা আমার প্রথম চারটা কিওয়ার্ড। তো এই চারটা কিওয়ার্ড দিয়ে সেগুলো কিওয়ার্ড আর কি কি পাচ্ছে: মান্থলি এভারেজ সার্চেস, তারপর 3 মান্থ সার্চেস, ওয়াই ওয়াই সার্চেস, কম্পিটিশন, কত কম্পিটিশন, কম্পিটিশন যে কতগুলো ওয়েবসাইট এই কিওয়ার্ডটি ব্যবহার করেছে এবং এই কিওয়ার্ডের জন্য টাকা খরচ করছে। ঠিক আছে, যত বেশি টাকা খরচ করছে তাদের ওয়েবসাইটটা কিন্তু তত বেশি উপরের দিকে উঠবে। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। এবং আপনি যদি টাকা খরচ না করেন একটা কিওয়ার্ডের জন্য, যেমন দেখেন টপ বিট প্রাইস কত, 0.70। ঠিক আছে, কিওয়ার্ড প্ল্যানার আমাদের, এটা একটি ওয়েবসাইট, আমরা ক্লাসে পরবর্তীতে আরো জানতে পারবো কিওয়ার্ড প্ল্যানার কিভাবে ইউজ করতে হয়। আপাতত কিওয়ার্ড প্ল্যানারটা কি এতটুকু জানেন। ইউজ করার জন্য আমাদের গুগল অ্যাডস লাগবে, এটা আমি একটু আগেই বলেছি। আমরা জাস্ট গুগল প্ল্যানারটা আপাতত জাস্ট জানার জন্য আর কি জেনে রাখি। ঠিক আছে, যখন আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট লাগবে তখন আমরা জানতে পারবো। ঠিক আছে, তো যেটা আমি দেখাচ্ছি সেটা আপাতত দেখি যে কম্পিটিশনটা হলো হাই। টপ বিট বিট রেঞ্জ আমরা কি দেখতে পাচ্ছি, 0.70। এবং হাই কত, এই যে কিওয়ার্ডটা আছে, যেটা কি কিওয়ার্ড, কম্পিউটার মনিটর, এটার জন্য টপ বিট কত হয়েছে, $3.49। তাহলে এই একটা কথার জন্য $3.49 এই পর্যন্ত সবচেয়ে বেশি টাকা খরচ হয়েছে। ঠিক আছে, তো যেটা আর কি মান্থলি সার্চ হয়েছে 10K থেকে 100K পর্যন্ত, কে মানে হলো তিনটা শূন্য। ঠিক আছে, 10,000 থেকে 1 লাখের উপরে আর কি, 10 লাখের উপরে আর কি সার্চ হয়েছে। এবং এই কিওয়ার্ডের জন্য আপনি জাস্ট ওয়েবসাইটে রাখবেন এবং এই কিওয়ার্ড দিয়ে আর কি আপনি সার্চ করবেন, এবং যাতে আপনার এসইও হয় তার জন্য আর কি খরচ করেছে অ্যাডের জন্য আপনার $এত। ঠিক আছে, তো আমরা এই যে দেখতে পাচ্ছি আমি যেগুলো দিয়েছি গেমিং কিওয়ার্ড, এটাও আর কি আপনার ভালো আর কি 1 মিলিয়নের মতো সার্চ হয়েছে, দেখতে পাচ্ছি ভালো সার্চ। এবং এটার টাকা পয়সাও আর কি ওইটা থেকে কম, এবং হাই রেঞ্জও আর কি কম। আমরা এভাবে করে বুঝতে পারবো কম্পিটিশনটাও হাই এবং টাকা পয়সাও কম লেগেছে। তো আমরা এভাবে করে কিওয়ার্ড গুলো বিবেচনা করব। আশা করি বুঝতে পেরেছি যে কম্পিটিশন যেটা হাই এবং আর কি বিট রেটটা কম, সেগুলা দিয়ে যদি আমরা আমাদের গুলো আর কি র্যাঙ্ক করার চেষ্টা করি, সেগুলা দিয়ে আমাদের র্যাঙ্ক করা বেটার হবে। ঠিক আছে, যদি আমরা টাকা আদেও খরচ করি। কিন্তু আপাতত যেহেতু আমরা টাকা খরচ করছি না, আমরা হাই যেগুলো আছে সেগুলো দিয়ে আর কি যদি করি, একটু উপরে উঠতে সময় লাগবে কিন্তু আস্তে আস্তে হবে। এবং লো দিয়ে যদি আর কি করি, কিন্তু লো কিন্তু আপনার বেশি সার্চ হয়, এরকম আর কি যদি হয় না, আমি কি বলছি আবার বলছি, কম্পিটিশন লো কিন্তু সার্চ হাই, এরকম যদি আদৌ কোনো কিওয়ার্ড যদি পান, সেটা দিয়ে যদি আপনি আপনার ওয়েবসাইটটা আর কি বানান, তাহলে আপনার ওয়েবসাইটটা উপরের দিকে বেশি উঠবে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? যদি না বুঝে তাহলে বলেন স্যার বুঝিনি। কম্পিটিশন হলো লো, কিন্তু মান্থলি সার্চ আপনি হাই পাচ্ছেন, এমন যদি কোনো কিওয়ার্ড যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন, তাহলে আপনার ওই যে কিওয়ার্ড দিয়ে যদি ওয়েবসাইট আর কি বানান, তাহলে আপনার ওয়েবসাইটটা উপরের দিকে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। এখন লাস্ট কথা হলো, এত কিছু যে দেখলাম, ওকে আমি তো একটা জিনিস ভুলে গেলাম। মনিটর দিয়ে আর কি সার্চ দিই, এটা দিয়ে সার্চ দিই আপাতত। তো এই যে পেয়েছি, এখান থেকে আমরা এটা যে কোনো কাস্টম ভাবে আমরা সিলেক্ট করতে পারি। ধরেন আমি এখান থেকে যে কোনো দিন যদি চাই, সেভাবে আমি কাস্টম ভাবে নিতে পারি। ঠিক আছে, যে কয়দিন দেখতে চাই ওভাবে করে আমরা সিলেক্ট করে নিয়ে অ্যাপ্লাই করতে পারি, সেই কয়দিনের জন্য দিবে। এবং এই যে আমি দেখতে পাচ্ছি এটাকে আমি নিতে পারি। ঠিক আছে, এটা আমি এই আমার ইনক্লুড করে নিতে পারি। ইনক্লুড কিভাবে করতে পারি, এই যে দেখতে পাচ্ছি এখানে একটি ড্রপ, এটি বাটন, এখানে ক্লিক করে
এখান থেকে দেখেন আমি সিএসভি ফাইলে এটা নিতে পারি, ঠিক আছে। সিএসভি ফাইলে নেওয়ার জন্য এখানে ক্লিক করব। আমরা একটুক্ষণ ওয়েট করলে এটা সিএসভি ফাইলে কনভার্ট হয়ে যাবে। দেখেছেন, কনভার্ট হয়ে গিয়েছে। তাহলে এই যে ফাইলটা আছে, এই ফাইলটা আমি এখন আমাদের গুগল শিট যে আছে, গুগল শিটে যাই, নাইন ডটসে যাই, শিটে যাই, ব্ল্যাঙ্ক শিটে যাই, ফাইলে যাই, ইম্পোর্টে যাই, আপলোডে যাই, ব্রাউজে যাই, ডাউনলোডে যাই, ডাউনলোডের মধ্যে এই শিটটারে আমি আপলোড করি। তাহলে এই শিটটাকে রিপ্লেস করে ইম্পোর্ট ডাটা দিলে আমি দ্রুত আমার ডাটাগুলো পেয়ে যাব। দেখতে পেরেছেন আমি যে ডাটাটা ওইখানে রেখেছি, আমার যখন দরকার এটা দেখার জন্য আমি দিতে পেরেছি। তো মাসুমা ভাইয়া বা আপু বুঝতে পেরেছেন? হাই এবং লো ভলিউম কতটুকু সিলেক্ট করব, এখানে আপনি জাস্ট দেখবেন যে কি অবস্থা, ঠিক আছে, দেখে আর কি চালাবেন। বিষয়টা এটাই। কম্পিটিশন লো, যেমন এই যে মনিটর দেখেন, 8K থেকে 10K, অত বেশি না মনিটর। আপনার মান্থলি চার্জ আর কি কম হচ্ছে, কিন্তু আর কি চলছে, এবং কম্পিটিশন আর কি লো। তো কম্পিটিশন হাই দেখবো, ক্লিক করলে বুঝতে পারবো। দেখেন মিডিয়াম, তো আগে যেগুলো দিয়েছিলাম ওগুলো আর কি বেটার ছিল, আর কি দ্রুত দেখানোর জন্য আর কি দেখাচ্ছি, ঠিক আছে। তো এভাবে করে আমরা বুঝতে পারবো। আমি কি বুঝতে পেরেছি উর্মি? উর্মি আপু, তো এভাবে করে আমরা বিষয়টা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। তো এখন কথা হলো, এত কিছু যে দেখলাম, এগুলো আমি কিভাবে আমার কাজগুলো করব, ঠিক আছে, এগুলো আমি কোথায় লিখব? তো ধরেন আমি এই যে একটু আগে দেখিয়েছিলাম ডাইনামিক্স ওয়েবসাইট, ডাইনামিক্স ওয়েবসাইটটা সবাই দেখেছিলাম। তো এইখানে আমরা রাইট সাইডে ক্লিক করে এখানে যে পেজ সোর্স দেখতে পাচ্ছি, সবাই কি দেখতে পাচ্ছি পেজ সোর্স? এখানে দেখেন একটা মেটা নেম আছে আর একটা টাইটেল আছে, মেটা নেম আছে, এখানে অনেক কিছু আছে, আপনাদের মনে হয় মাথায় আর কি ঢুকবে না এখন। আমি একটা কাজ করি, এগুলো সব কেটে দিই আগে। আর এখান থেকে আমি একটা, ওই যে আপনার আমাদের যখন এইচটিএমএল ক্লাস হয়েছিল না, এইচটিএমএল স্ট্রাকচার W3 স্কুলস, এখান থেকে আমি একটি এইচটিএমএল শিট নেই, আপনাদের জন্য সুবিধা হবে দেখার জন্য। তো আমি বলেছিলাম, আপনাদের আশা করি মনে আছে, আমাদের বেশিরভাগ কাজ কিন্তু হেডে হবে। সবার কি মনে আছে কিছু? এইচটিএমএল যখন ক্লাস করেছিলাম অনেকেই বলেছিলেন যে আমাদের কাজটা কি, আমাদের কেন দেখাচ্ছেন স্যার? তো এই যে আমাদের কাজ হলো এইখানে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদের কাজটা হবে এখানে। তো আমরা এখান থেকে এই যে দেখেন, আমাদের যখন বলবে যে এসইও করতে, তো এসইও করার জন্য আমাদের কিন্তু সর্বপ্রথম কি কি লাগবে? একটা টাইটেল আমরা বললাম। টাইটেলের মধ্যে আমাদের কি লাগবে বলেন তো? আমাদের কিন্তু টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা দেওয়া লাগবে। আমি কি বুঝতে পেরেছি? অপটিমাইজড কি টাইটেল দেওয়া লাগবে, এবং নেক্সট আমাদের দেওয়া লাগবে হলো মেটা নেম, আরেকটা হলো মেটা ডেসক্রিপশন। এটা হলো মেটা ডেসক্রিপশন, আর এটা হলো মেটা কিওয়ার্ড। মেটা কিওয়ার্ডটা কিরকম? মেটা কিওয়ার্ডটা হলো একই রকম দেখতে, না দিলেও হয়। এটা হলো কন্টেন্ট, কন্টেন্ট কন্টেন্টই থাকবে। এটা হলো কিওয়ার্ড। তো এখানে যে আমি লিখেছি মেটা নেম, মেটার মধ্যে আমরা আমাদের কিওয়ার্ড এবং ডেসক্রিপশন লিখব। কিওয়ার্ড এবং ডেসক্রিপশনটা কি? একটি ওয়েবসাইট আসলে কি লেখা আছে সেটা আর কি আপনার গুগল যে বুঝবে যে এই যে কি, এই যে ওয়েবসাইটটা আসলে কি বোঝাচ্ছে, এটা আপনার
ওয়েবসাইটটা এটি গুগল যে পড়বে, আমরা বলেছিলাম না এসিও ক্লাসে, গুগল যে পড়বে প্রথমে সে মেটাটা পড়ে। আমরা কি বুঝতে পেরেছি? প্রথমে সে মাথায় আসে, মাথায় এসে টাইটেল পড়ে, পরে সে মেটা পড়বে। তো মেটার মধ্যে আমরা এই কিওয়ার্ড গুলো লিখবো। ঠিক আছে? ধরেন কিওয়ার্ড লিখবো মনিটর, গেমিং মনিটর, ঠিক আছে, আলট্রা ওয়াইড মনিটর। এভাবে করে আমরা লিখতে থাকবো। আমাকে বুঝতে পেরেছি? তো আমাদের কিওয়ার্ডটা আমরা কোথায় লিখবো, এবং এই জায়গায় ডেসক্রিপশনটা আমরা যদি এটি খুবই কিওয়ার্ড ডেন্স আর কি লিখি, তাহলে কিন্তু আমাদের গুগলটা এটাও ডেসক্রিপশন থেকেও কিওয়ার্ড পাবে, এখান থেকেও কিওয়ার্ডটা পাবে। আমরা সবাই কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন আমাকে বলেন আমরা ক্লিয়ার না। আমাকে একটু বলেন যে ক্লিয়ার হয়নি। আপনার কোশ্চেনগুলো আমি নিচ্ছি, আগে বলেন এইটুকু ক্লিয়ার হয়েছে নাকি। শারমিন আক্তার, আপনি কি ক্লিয়ার হয়েছেন? এইগুলো ক্লিয়ার? ওকে, তাহলে সবাই ক্লিয়ার যে আমরা কিওয়ার্ড কোথায় লিখবো। এবং আপনি এখানে দেখবেন এখানে কিন্তু কোনো আপনার এক্সটেনশনটা না, এখানে কিন্তু কোনো কিওয়ার্ডের কোনো কিছু নেই। ঠিক আছে? কি জন্য কিওয়ার্ডের নেই? এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইন থাকে, এর জন্য আপনার আলাদাভাবে কিওয়ার্ড দেওয়া লাগে না। কিন্তু যখন আপনি একটি এইচটিএমএল দিয়ে আর কি বানান, তখন কিন্তু আপনার কিওয়ার্ডটা লাগবে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? যদি আপনাকে বলে আপনি টাইপ করে আর কি দেবেন, আপনার কিন্তু এভাবে করে মেটা নেম কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট দিয়ে আপনাকে সুন্দর মতো কিওয়ার্ড গুলো আর কি লিখে দিতে হবে। সবাই কি বুঝতে পেরেছি? কন্টেন্টটাও সুন্দর মতো লিখতে হবে এবং কিওয়ার্ডটাও সুন্দর মতো লিখতে হবে। সবাই কি বুঝতে পেরেছি? স্যার, এটা মেটা নেম এর নিচে কেন হবে? টাইটেলের পরে মেটা হবে। ঠিক আছে? টাইটেলের পরে মেটা হবে। মেটা হলো ট্যাগ। মেটা একটা ওপেন ট্যাগ যেটার ক্লোজ ট্যাগ নেই। উদ্দিন চৌধুরী, বুঝতে পেরেছি? মেটা ট্যাগ হলো একটা ওপেন ট্যাগ, এজন্য একটা ক্লোজ ট্যাগ নেই। এটা আপনি যদি না দেন তাও কিন্তু সমস্যা নেই। এটা একটা ওপেন ট্যাগ। ঠিক আছে? আর একটা ওপেনটা হলো ইমেজ ট্যাগ, আমাদের আপাতত দরকার নেই। তো ওপেন ট্যাগের কোনো ক্লোজ ট্যাগ হয় না। যেমন টাইটেলের দেখেন ক্লোজ ট্যাগ আছে না? টাইটেলের ক্লোজ ট্যাগ আছে, মেটার কোনো ক্লোজ ট্যাগ নাই। তো আর কি এটা দিলেও হবে, না দিলেও হবে। তো আমরা বুঝতে পেরেছি সবকিছু? যদি না বুঝতে পারেন আমাকে বলেন যে বুঝতে পারিনি। তো আজকের ক্লাস এতটুকুই। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। হাই, ও তো ভালো। জি বলেন। কম্পিটিশন হাই। হাই তখনই যখন আপনার বেশি টাকা খরচ করা হয় ওইটার মধ্যে। ঠিক আছে? এবং বেশি জি। টাকা খরচ করে তখন কম্পিটিশন বেশি। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যে ক্লাসটা নিয়েছেন এটা তো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে কিভাবে করব? ওই যে এমন ওয়েবসাইট কোথায় পাবো, বা কিভাবে তৈরি করতে পারবো কোনটা কোনটা? ওয়েবসাইটে জাস্ট যে না, এটা আপাতত দরকার নেই। কিওয়ার্ড মানে আপনার যেহেতু কিওয়ার্ড এখন রিসার্চ করার পরে। জি। আপনার আপাতত তো আর এখানে কিওয়ার্ড দিয়ে আপনি এসইও করার আপাতত দরকার নেই, তাই না? যেহেতু আপনার ওয়েবসাইট নাই। তো আপনি মনে করেন আপনার ফেসবুক পেজ আছে না? আপনি জি। ফেসবুক পেজে আপনি কিওয়ার্ড দিয়ে চেষ্টা করবেন একটি কিওয়ার্ড কিভাবে আর কি করা যায়, এটা তো জানলেন, তাই না? তো কিওয়ার্ড একটা ডেন্স করে আপনি যদি পোস্ট করেন, তাহলে সেটা কি এসইও হবে নাকি হবে না? হবে। তাহলে এটাই তো আমাদের কাজ, তাই না? এবং আজকে আপাতত আমরা জানলাম অন পেজ এসইও কেমনে করে। এটা কিন্তু অন পেজ এসইও মানে কি, আমি পেজের মধ্যে যেটা, এবং নেক্সট ক্লাস হবে অফ পেজ জি, এসইও। জি, জি, তাই বুঝতে না? পারছি ওইটা। ওকে। জি। ওকে, ধরেন এটা তো দিয়েছি আমি ওয়েবসাইটের জন্য। আর আপনার প্রশ্ন হলো যে যদি আমি ওয়েবসাইট নাই। একটা পেজের জন্য আর কি দিতে চাই তাহলে কি করব? যেমন আমার এখানে ফেসবুকে আসি।
এখানে আমার নিজের যে পেজ আছে, পেজের মধ্যে ঢুকি। আমার পেজের মধ্যে অত বেশি লাইক টাইক আর কি, আমি কোনো অ্যাড ক্যাম্পেইন করি না, কিন্তু তারপরও দেখেন আমি এখানে অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করেছি। জি। গুচি সুয়েট শার্ট, তারপরে এই যে এখানে দেখছেন প্রাইজ ইন বাংলাদেশ, এগুলো কিন্তু ব্যবহার করেছি, ঠিক আছে। জি। নেক্সট সেট বিডি দিয়ে সার্চ করেছি, দিয়েছি কেন দিয়েছি, যাতে নেক্সট সেট বিডি দিয়ে কেউ যদি সার্চ করে তাহলে যাতে আমাকে পায়। শীতকালীন ফ্যাশন, কেউ যদি শীতকালীন দিয়ে যদি সার্চ করে তাহলে যাতে পায়। প্রিমিয়াম গুচি, যদি গুচি দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে যাতে পায়, ঠিক আছে। জি। এবং এখানে আপনি যেগুলো আর কি দিয়েছি এগুলো সবগুলোই কিন্তু এক একটা কিওয়ার্ড হিসেবে বিবেচনা করা হয়। আমি কি বুঝতে পেরেছি? জি। তো এইগুলো জিনিস আপনি যদি আর কি চিন্তা করে আর কি দেন, সবে কিন্তু আপনার কিওয়ার্ড হিসেবে বিবেচনা করা যাবে, ঠিক আছে। আমি বুঝতে পেরেছি, আশা করি আপনার কথার আনসার আপনি পেয়েছেন। তো এগুলোই কিন্তু আপনার সবগুলোই আপনি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন আমাকে বুঝতে পেরেছি। এবং জি। হ্যাশট্যাগটা যত আর কি কম দিবেন আর কি বেটার, কিন্তু অনেক হ্যাশট্যাগ দিলে এটাকে আপনার ওই আহ, ইয়ে এসইও হিসাবে আর কি র্যাঙ্ক ডাউন করে দিতে পারে, ঠিক আছে। তার কি যতটা কম আর কি দেওয়া যায় তত বেটার। এবং বেশি এডিট করবেন না। যত কম এডিট করবেন তত বেটার। ক্লিয়ার? জি। আশা করি তাহলে ক্লিয়ার। ক্লিয়ার আপু? মিউট করে দিই ওকে। তাহলে। সবার আর কি সমস্যা সলভ হয়ে গেল আপাতত। সামনে আক্তার আপুর একটা ঝামেলা ছিল, এটা একটু আপাতত হ্যান্ড মানে ঝুলানো থেকে গেল। তো সবাই আর কি ভালো থাকবেন। গুড নাইট।